কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল হরি বল। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহিতি কৃপা ভক্তি প্রার্থনা করে সবাই উপস্থিত সমস্ত শ্রদ্ধালু সজ্জন বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের চরণ জোগাড়ে যথাযথ দণ্ডবত প্রণতি সম্মান জ্ঞাপন করে আজ আমরা জেলের হাট নিবাসী পঞ্চানন প্রভু বাৎসরিক হরির আসরে আমরা মধ্যাহ্নকালীন সময়ে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। তাই সেই সৌভাগ্যকে পাথেয় করে আজ আমরা কিছু ভগবানের কথা শ্রবণ করে নিজ আত্মমঙ্গল ধারণ করার প্রয়াস করছি। ভগবানের কথা বড় সুন্দর, বড় মধুর, বড় সুন্দর, বড় মধুর ভগবানের কথা। ভগবানের কথা এতই মধুর যে একবার শোনে সে আর কোনোদিন তাকে ভুলতে পারে না। যে ভগবানের কথা শ্রবণ করে কেবল তার পিপাসা বর্ধিতই হতে থাকে, পিপাসা আর কোনোদিন নিবৃত্তি হয় না। এটাই হল ভগবানের কথার বৈশিষ্ট্য। শ্রীমদ্ ভাগবতের স্বয়নগ্মিনী বলছেন 60,000 ঋষির পক্ষ থেকে কৃষ্ণ কথার মহিমা বর্ণন প্রসঙ্গে বলছেন, বয়ম তু ন বৃত্তিপ্রেমোত্তম শ্লোক বিক্রমে যস্যন্নতাং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। হে সুত গোস্বামী পাদ, বয়ম তু ন বৃত্তিপ্রেম, আমাদের পিপাসা মিটছে, আমরা পরিতৃপ্তি লাভ করতে পারছি না। বয়ম মানে আমরা, 60,000 ঋষির পক্ষ থেকে সৌরভমণি বলছে আমাদের পিপাসা মিটছে না। বয়ম তু ন বৃত্তিপ্রেম উত্তম শ্লোক বিক্রমে। উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের কথা, তার বিক্রম পূর্ণ লীলাবিলাসগুলি যতই শ্রবণ করছি পিপাসা তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পিপাসার হ্রাস হচ্ছে না, পিপাসা আরো বর্ধিত হচ্ছে। কি বলছে? যস্যন্নতাং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। সাধু সাধু পদে পদে কৃষ্ণ কথার প্রতি পদে পদে স্বাদ বৃদ্ধি পাচ্ছে, আর সাথে সাথে আমাদের পিপাসাটাও আরো বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আপনার নিকট এই নিবেদন, আপনি কৃপা করে ভগবানের সেই বিক্রম পূর্ণ লীলাবিলাস যা কিন কৃতমান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমারিতানি ভগবান গৃহ পট মানুষ। স্বয়ং ভগবান গৃহ মানুষ রূপ ধারণ করে সহ রামেণ অর্থাৎ বলরামকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ধরাধামে মনুষ্যরূপ ধারণ করে যে লীলাবিলাস করেছিলেন, সেই সমস্ত কৃতমান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমর্ত্যানি ভগবান। অতিমর্ত্যানি ভগবান এমন সুন্দর সুন্দর লীলাবিলাস করেছিলেন যা অতিমর্ত্য চরিত্রের চরম নিদর্শন স্বরূপ। আগের শ্লোকে আমরা শুনেছি উত্তম শ্লোক বিক্রম, পরের শ্লোকে শুনছি অতিমর্ত্যানি। ভগবানের প্রত্যেকটা মর্তভূমির কোন মানব ভগবানের মতো লীলা করতে পারবে না। ভগবান যে সমস্ত ক্রিয়াকলাপ কার্যকলাপ জগতে দেখান, যেমন গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা,
ভগবানের অত্যদ্ভুত লীলা, অত্যাশ্চর্য লীলা, অভূতপূর্ব লীলা তিনি জগৎকে দেখিয়েছেন। ওগো জগৎবাসী, আমার ভক্তের রক্ষার জন্য আমি সবকিছুই করতে পারি। ইন্দ্রের প্রকোপ থেকে ভক্তগণকে, ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য তিনি কনিষ্ঠ অঙ্গুলিতে 7 বছরের বালক, 7 ক্রোশ পর্বত 7 দিন ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করে জগতের কাছে একটা দৃষ্টান্ত রেখে গেছেন। তার বিক্রম, বিশেষ ক্রম যাহা, তাহাকেই বলা হয় বিক্রম। উত্তম শ্লোক বিক্রমে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হল উত্তম শ্লোক। সেই উত্তম শ্লোকের বিক্রম জগতে বর্ণিত হয়েছে। ভাগবতের প্রতি বাক্যের মধ্যে, প্রতি শব্দের মধ্যে, প্রতি অক্ষরের মধ্যে ভাগবতের প্রেম নিহিত রয়েছে। ভগবানের বিক্রম পূর্ণ লীলার মধ্যে প্রেমের মাধুরিমা, প্রেমের মধুরিমা ছড়িয়ে রয়েছে। কিন্তু আমরা অযোগ্য, আমরা সেই প্রেম আস্বাদন করতে পারি না। বক্তা এবং শ্রোতার উভয়ের যোগ্যতা অনুসারী, উভয়ের যোগ্যতার তারতম্য অনুসার প্রেম প্রস্ফুটিত হতে থাকে। ভাগবত কে বর্ণন করতে সমর্থ? মহাপ্রভু বললেন, ভাগবতী অচিন্ত ঈশ্বর বুদ্ধি যান, সে জানে ভাগবত অর্থ শাস্ত্র সার। ভাগবতী অচিন্ত ঈশ্বর বুদ্ধি যান, ভাগবতী অচিন্ত ঈশ্বর বুদ্ধি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমকে কোনো একটা সাধারণ গ্রন্থ বা কোনো একটা সাধারণ বই বা কোনো একটা সাধারণ শাস্ত্র যদি তুমি মনে করো, তাহলে তোমার এ জন্মে কেন জন্মে জন্মে আর ভাগবত কথা শ্রবণ হবে না। ভাগবতী অচিন্ত ঈশ্বর বুদ্ধি। ভাগবতকে কি বুদ্ধি করতে বললো? অচিন্ত ঈশ্বর বুদ্ধি। মহাপ্রভুর নিজের মুখের ভাষা। দেবানন্দ পণ্ডিতকে লক্ষ্য করে, নবদ্বীপ ধামে মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন। একসময় দেবানন্দ পণ্ডিত তিনি ভাগবত কথা বলছিলেন। মহাপ্রভু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পার্শ্বদ সঙ্গে। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। যখন দেবানন্দ পণ্ডিত সেই ভাগবত কথা বলছেন, ভাগবত কিরকম ব্যাখ্যা মহাজনগণ শেখালেন। অদ্বৈত আচার্য প্রভু প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন, আর বিশ্বরূপ প্রত্যেক দিন অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে ভাগবত কথা শোনাতেন। সেই ভাগবতের প্রতিটা অক্ষরে অক্ষরে প্রেম প্রস্ফুটিত হতো। আর যারা যারা সেই ভাগবত কথা শুনত, তাদের নয়ন জলে তাদের বসন ভিজে যেত। সে কোন ভাগবত কথা, সে কোন প্রেম? সেজন্য মহাজনের কলমের দ্বারা আমরা বুঝতে পারি অদ্বৈত আচার্য প্রভু কিরকম ভাগবত কথা বলতেন। বলে, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, বালকনি মায়ের রূপ যাহা মনোরম, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, বালকনি মায়ের রূপ যাহা মনোরম, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, বালকনি মায়ের রূপ যাহা মনোরম, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, বালকনি মায়ের রূপ যাহা মনোরম, বালকনি মায়ের রূপ যাহা মনোরম। অদ্বৈত আচার্যের সভায় প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন অদ্বৈত আচার্য প্রভু। আর বিশ্বরূপ সকালবেলা আসতেন, খাওয়া নেওয়ার কথা ভুলে যেতেন। সচিমাতা ছোট বালক নিমাইকে বলতেন, বাবা যাও যাও, অদ্বৈত আচার্যের বাড়ি থেকে দাদাকে ডেকে নিয়ে এসো। বেলা গড়িয়ে যাচ্ছে, এখন তো স্নানের কথা মনে নাই, তারা কোনো খাওয়ার কথা মনে নাই, যাও যাও। ছোট্ট বালক নিমাই, অনাদিরাদি গোবিন্দ ভগবান, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু আমার মনে মনে করছেন, মা তুমি আমাকে বড় সুযোগ দিলে,
আমারও বড় ইচ্ছা হয় আমার ভক্ত অদ্বৈত আচার্য, আমার ভক্ত নিত্যানন্দ, আমার ভক্ত আদি বিশ্বরূপ, এ সংসারে যত ভক্ত আছে সব আমার প্রাণের প্রিয়তম ভক্ত। আমার লীলাবিলাসে সহায়তা করবার জন্য তাদেরকে আমি আগে পাঠিয়েছি। তারা ভাগবত কথা বলছে, সেই সভায় তো আমার একটু যেতে লোভ হয়। তা তুমি আজকের দাদাকে ডাকার ছলে আমাকে তুমি নিজেই পাঠিয়ে দিচ্ছ, এটা আমার বড় সৌভাগ্য মা, এটা আমার বড় সৌভাগ্য। তো ছোট বালক নিমাই যখন ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে যেতেন, আর যখন অদ্বৈত আচার্যের উঠানে গিয়ে দাঁড়াতেন, সেই ছোট্ট বালক নিমায়ের যে দিব্য তেজ, তার যে লাবণ্য, তার যে রূপ ঝলসে পড়ছে, সমস্ত ভাগবত পাঠ বন্ধ করে সমস্ত তারকা ভক্তগণ অপলক নেত্রে সেই নিমায়ের দিকে তাকিয়ে রয়েছে। আর দেখছি একই ভুবন ফলানোর অদ্বৈত আচার্য মনে মনে করছে, আমি যাকে দীর্ঘ 12 বছর ধরে তুলসী আর গঙ্গা জল দিয়ে পূজা করেছি, এই কি সেই আমার আরব্ধ, এই কি আমার সেই প্রদীপ যাকে আমি সাধনা করেছি? চিন্তা করেন, অপলক নেত্রে ভক্ত আর ভগবানের মধ্যে চোখে চোখে কথা হয়, ভগবান অভয় প্রকাশ করছেন না, অদ্বৈত আচার্য প্রভু অনুমান করছেন না। তাই পদকর্ত এখানে কলম দিলেন, তিনি জগৎকে দেখাচ্ছেন বালক নিমায়ের রূপ যাহা মনোরম, বালক নিমায়ের রূপ যাহা মনোরম, ভাগবত ভক্তি ব্যাখ্যা অপূর্ব শ্রবণ, অপূর্ব শ্রবণ, বালক নিমায়ের রূপ যাহা মনোরম, বালক নিমায়ের রূপ যাহা মনোরম, বালক নিমায়ের রূপ যাহা মনোরম, বালক নিমায়ের রূপ যাহা মনোরম। ভাগবত ভক্তি ব্যাখ্যা করেছেন, ভাগবতের প্রতি অক্ষরে অক্ষরে প্রেম নিহিত রয়েছে। সনাতন গোস্বামীপাদ সেই কথাটাকে তুলে ধরেছেন। আমরা তো ভাগবত বুঝি না, আমরা ভাগবতের মর্যাদা জানি না। মহাপ্রভু বলে দিয়েছেন, মহাপ্রভু শিখিয়েছেন যে ভাগবতী অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানয়ে ভাগবত অর্থ শাস্ত্র সার। শ্রীমদ্ ভাগবতকে সর্বদাই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানে তাকে প্রত্যেক দিন প্রণাম করা, তাকে প্রত্যেক দিন চরণে তুলসী চন্দন দেওয়া। ভাগবতকে এইরকম বুদ্ধি যার মধ্যে আছে, এবং সে যদি দৈনা যুক্ত হয়ে, বিনয়ী হয়ে, নম্র হয়ে, হৃদয়ে নির্মলতা যুক্ত হৃদয়ে আদর্শ করে যদি সে ভগবানের কথা শ্রবণ করে, তবে কিঞ্চিৎ কিঞ্চিৎ ভাগবত রস তার হৃদয়ে পৌঁছাতে পারে, তার হৃদয়কে স্পর্শ করতে পারে, নতুবা হবে না। তো সেই জন্য মহাভাগবতগণ, আমাদের গৌড়ীয় গুরুবর্গ, সেই সমস্ত মহাভাগবত তারা, তাদের হৃদয়ে ভাগবত রস ভাসছে, তারা এইগুলো বর্ণন করে গিয়েছেন। তো ভাগবত সবসময় ভক্তিপর ব্যাখ্যা হবে, ভাগবতে কখনো শুষ্ক ব্যাখ্যা হয় না। তো দেবানন্দ পণ্ডিতের বাড়ির পাশ দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছিলেন, সেই সময় মহাপ্রভু কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন, দেখি দেবানন্দ পণ্ডিত কি ভাগবত কথা বলছে। দাঁড়িয়ে গেলেন, হঠাৎ তিনি রেগে গেলেন মহাপ্রভু, বলে বেটা কি অর্থ বাখানে, ভাগবতের অর্থ বেটা জন্মে ন জানে। বলছে ক্রোধে তিনি বলে দিলেন, বেটা কি অর্থ বাখানে, বেটা কি অর্থ বাখানে, ভাগবতের অর্থ বেটা জন্মেও না জানে। ভাগবতের অর্থ বেটা জন্মেও জানে না, কি ব্যাখ্যা করছে ভাগবত। মহাপ্রভু ক্রোধ ভরে বাড়ির মধ্যে ঢুকতে যাবে, এমন সময় পার্শ্বদ ভক্তবৃন্দ মহাপ্রভুকে নিষেধ করলেন, প্রভু যাবেন না, চলুন আমরা চলে যাই। মহাপ্রভু ভক্তগণ চলে গেলেন। সেই সময় মহাপ্রভু বলেছিলেন, ভাগবত কে জানে, বলে ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানো এ ভাগবত অর্থশাস্ত্র সার, সে জানো এ ভাগবত অর্থশাস্ত্র সার, সে জানো এ ভাগবত অর্থশাস্ত্র সার। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানো এ ভাগবত অর্থশাস্ত্র সার, সে জানো এ ভাগবত অর্থশাস্ত্র সার, সে জানো এ ভাগবত অর্থশাস্ত্র সার। ভাগবত তার কাছে প্রস্ফুটিত হবে। ভাগবত এত সোজা বস্তু নয়, ভাগবত তো স্বয়ং ভগবান। ভাগবত
ভগবানকে কেউ কোনোদিন কোনোভাবে কোনো উপায়ে বন্ধন করতে পারবে না। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, অজেয় ভগবান। ভগবান তিনি অনন্ত, তিনি অসীম। অসীমকে কেউ সীমা দিতে পারে? তাকে ধরা মানে কি? সীমা দেওয়া। তাকে বুঝে ফেলা মানে তার সীমা হয়ে যাওয়া। এই জন্য ভগবানকে পরিপূর্ণ রূপে জগতে কেউ জানে। ভগবানকে একমাত্র কে জানে? ভগবানকে একমাত্র কে জানে জানো? ভগবান নিজেই জানে। তাও যদি বলি তার মধ্যেও ভুল হবে, ভগবান নিজেকেও ভালো মতো জানেন। কি অপূর্ব কথা বলুন তো। এ জগৎ সংসারে এমন একজন ব্যক্তি নেই যে ভগবানের পরিপূর্ণতম ব্যাখ্যা প্রদান করবে। ভগবানের পরিপূর্ণতম ব্যাখ্যা প্রদান করে ভগবানকে প্রকাশ করবেন জগতে, এমন সামর্থ্য জগতে নাই। স্বয়ং বড়দেব প্রভু অনন্তদেব চেষ্টা করেছিলেন। লাগ বলি চলি যায় সিন্ধু তরিবারে, সিন্ধু অন্ত নাহি পায় নিতুই নিতুই বাড়ি। লাগ বলি চলি যায় অর্থাৎ কৃষ্ণ বলরামে এক সময় বিবাদ বেড়ে গেছে। বলরাম বলছে, কানাই তোর যত নাম রূপ গুণ লীলা আছে সব আমি গিয়ে শেষ করে ফেলি। কানাই মিজমিজ করে হেসে বললো, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো। তো বলরাম বলে, ঠিক আছে। যখন নদী ঝাঁপ দিতে হবে, নদী পার হতে হবে, তখন কি মাল সাঁট মেরে ঝাঁপ মেরেছে। লাগ বলি চলি যায় সিন্ধু তরি বাড়ি, লাগ বলি চলি যায় সিন্ধু তরি বাড়ি, আরে লাগ বলি চলি যায় সিন্ধু তরি বাড়ি, ও লাগ বলি চলি যায় সিন্ধু তরি বাড়ি। সিন্ধু তরি বাড়ি মানে কি? সিন্ধু মানে কি? সিন্ধু মানে হলো সমুদ্র। সমুদ্র পাড়ি দেবে, সমুদ্র সাঁতার কেটে পার হবে। কে পার হবে? বড়দেব প্রভু। বলে কিসের সমুদ্র? বলে নামের মহিমার সমুদ্র, কৃষ্ণের রূপের মহিমার সমুদ্র, কৃষ্ণের গুণের মহিমার সমুদ্র, আর কৃষ্ণের লীলার মহিমার সমুদ্র। উনি একেবারে টোপকে বেরিয়ে যাবেন, সাঁতার কাটতে কাটতে সোজা বেরিয়ে যাবেন। অর্থাৎ তার মানে বর্ণন করে শেষ করে ফেলবে। কৃষ্ণ বললেন, দাদা তুমি জানো না যে আমার নাম অনন্ত। তুমি মনে করছো তোমার নাম অনন্ত, আর আমার নাম যে অনন্ত এটাও তুমি জানো না। শেষকাল পর্যন্ত বলরাম হেরে গিয়ে বলছে, কি করে শেষ করবে? অনন্ত কাল ধরে কৃষ্ণ যে লীলাগুলি করে রেখেছেন, ওই যে প্রথমে শুনলাম, বয়ন্তন বৃত্তিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যশৃণ্যতাং রস জ্ঞানাং সাধু সাধু পদে পদে, সাধু সাধু পদে পদে। ভগবান অনন্তকাল ধরে যে সমস্ত বিক্রমপূর্ণ লীলা বিলাসগুলি করে রেখেছেন, সেই লীলা বর্ণন করতেও ভগবান বলরাম কোনোদিন পারবেনই না। আবার ওদিকে বর্ণন করে যাচ্ছেন, এদিকে কৃষ্ণ অনন্ত লীলা করে যাচ্ছে। ভগবান যা করেন, ভগবান যা করেন সব লীলা। তার কত লীলা শেষ করবে? বলরাম গেয়ে যাচ্ছে আর কৃষ্ণ লীলা করে যাচ্ছে। কবে শেষ হবে? গৌর প্রেমানন্দে হরি হরি। এ লীলা আর কখনো শেষ হওয়ার নাই। তাই তো বলে যাচ্ছে, লাগ বলি চলি যায় সিন্ধু তরি বারে, লাগ বলি চলি যায় সিন্ধু তরি বারে, সিন্ধু অন্ত নাহি পায় নিতুই নিতুই বারে, সিন্ধু অন্ত নাহি পায় নিতুই নিতুই বারে, ও সিন্ধু অন্ত নাহি পায় নিতুই নিতুই বারে, সিন্ধু অন্ত নাহি পায় নিতুই নিতুই বারে। বলদেব প্রভু একদিন বলে ফেললেন, ওরে কানাই আমি চেষ্টা করেছিলাম তোর নাম রূপ গুণ লীলার মহিমা সব শেষ করে ফেলবো, কিন্তু দেখলাম যে আমার হলো না রে। আমি মনে করেছিলাম শেষ করব, কিন্তু তুই যে অনন্ত এটা আমি বুঝতে পারিনি। তাই অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। কি হলো? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। কার অন্ত পাইনি? আমরা কৃষ্ণের অষ্টতর শত নামে গাই, কিন্তু আমরা মানে বুঝি না। হ্যাঁ, তার ফ্যাক্ট হলো এই ঘটনা আজকে যেটা আমরা শুনলাম। অনন্ত চেষ্টা করেছে শেষ করার, কিন্তু অন্ত পায়নি। তাই বললো অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। তা ভগবানের নাম রূপ গুণ লীলার সমুদ্র অনন্তকাল ধরে কেউ কীর্তন করলেও তার শেষ করতে পারবে না। আমাদের বড় জোর কি যোগ্যতা আছে? আমরা সমুদ্রের এক ফোঁটা জল পান করতে পারি, কিন্তু সমুদ্রটাকে পান করতে আমরা পারি না।
তা আমরা যে এক ফোঁটা জল পান করি ওতেই যে আনন্দ পাই, তাই আমরা বিভিন্ন দিকে দিকে ছুটে বেড়াই। কোথায় সাধুরা হরি কথা বলবে সেখানে গিয়ে ওই কৃষ্ণ নাম সুধা রস পান করবে। ভক্তিনাথ ঠাকুর বললেন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান জোড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ জোড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করিয়া পান জোড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করিয়া পান জোড়াও ভক্তি বিনোদ প্রাণ। কি কথা বলছে? কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। অর্থাৎ কৃষ্ণ নাম সুধা পান করলে এই হৃদয়টা যে দিবারাত্ম সংসার যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছে, হৃদয়টা জ্বলছে, এই হৃদয় শান্ত হয়ে যাবে। এই হৃদয় সুখের বাতাবরণ বইবে, এই সুখে আনন্দের স্রোত বইবে, এই হৃদয়টা উৎফুল্লিত হয়ে উঠবে। যা মহাজনগণ যে আনন্দে নিরন্তর ভাসছে, কি জন্য ভাসছে? শ্রী গোবিন্দ পদার বিন্দ মধুপান অন্যাভিলাষ উজ্জিতান পূর্ণ প্রেম রস উৎসব উজ্জ্বল মনোবৃত্তি প্রসন্ন আননান শশ্বৎ কৃষ্ণ কথা মহামৃত পয়রস মুদা খেলত বন্দে ভাগবতান ইমান অনুলবং মুদনানি পদ্মক্ষিত। যারা অন্যাভিলাষকে জীবনে দূর করে দিয়েছে, হৃদয় থেকে উপড়ে ফেলেছে, যাদের যে সমস্ত মহাভাগবতগণের হৃদয়ে কোনো প্রকার অন্যাভিলাষ নাই, এইরকম মহাজনগণ তারা সর্বদাই কি করছে? শ্রী গোবিন্দ পদার বিন্দ মধুপান। শ্রী গোবিন্দ পদার বিন্দ, শ্রী গোবিন্দের পাদ পদ্মের মধুপানকারী ভ্রমর সদৃশ, অর্থাৎ মধুপ, তারা মধুপান করছে নিরন্তর। অন্যাভিলাষ উজ্জিতান পূর্ণ প্রেম রস উৎসব উজ্জ্বল, একদম প্রেমের উৎসব, মানে উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস মহাপ্রভু জগতে এনেছেন। সেই উজ্জ্বল রস সুধা নিরন্তর গুরুবর্গ অর্থাৎ মহাভাগবতগণ পান করছে। সেই সমস্ত মহাভাগবতের কাছে যদি কেউ আমরা ভাগবত কথা শিক্ষা করি, তারা যখন এই ভাগবত রস ব্যাখ্যা করবেন আমাদের হৃদয় স্পর্শ করবে, হৃদয়টা ছুঁয়ে যাবে। ভাগবত কথা আমরা কি জানি? আমরা কি ভাগবত কথা জানি? আমরা ভাগবত কথা জানি না। রসিকের কাছে পিওরে ভাবুক ভাই রসিক সুজান, পিওরে ভাবুক ভাই রসিক সুজান। রসিক এবং ভাবুক না হলে এই ভাগবত রস আস্বাদন করা সম্ভব নয়। ভাগবত বড় গুরুগম্ভীর শাস্ত্র। ভাগবত আর 5টা শাস্ত্রের সঙ্গে জড়িয়ে দিলে হবে না। ভাগবত হচ্ছে মুকুটমণি শাস্ত্র। ভাগবত তার মহিমা জগতে কীর্তন করার শক্তিকারক। সেই ভাগবত, সেই ভগবান, তাকে কে বর্ণন করতে সমর্থ? কে বর্ণন করবে? হ্যাঁ, একমাত্র যিনি ভগবানকে ভক্তির দ্বারা হৃদয়ে বেঁধে রেখে দিয়েছেন। সর্বদাই সেই সমস্ত প্রেমিক মহাজন যাদের চক্ষু রঞ্জিত হয়েছে প্রেমাঞ্জন উচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্তু সদৈব হৃদয় বিলোপয়ন্তি যম শ্যাম সুন্দরম চিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষন্তমহং ভজামি। ব্রহ্মাজি প্রণাম করতে গিয়ে বলে দিলেন, যারা সর্বদাই ভক্তির বলে ভগবানকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে, অহোবজ্যা বলাত্মিক, হ্যাঁ, ভক্তির বলে হৃদয়ে ভগবানকে বেঁধে রেখে দিয়েছে নিরন্তর, তারা ভগবানকে যা খুশি তাই করে। হৃদয়ে যারা ভগবানকে ভক্তির বলে বেঁধে রেখে দিয়েছে, তারা ইচ্ছা করলে হৃদয় সিংহাসন থেকে বাইরের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করতে। অনেকে আজকাল দেখি বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য ছুটে যায়। হ্যাঁ, ইচ্ছা হয়েছে একটি মন্দির করলো, সঙ্গে সঙ্গে ঠাকুর বায়না দিয়ে দিল। ঠাকুর বায়না দিলে ঠাকুরকে এনে নিল, সঙ্গে সঙ্গে কিছু ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে মাইক বাজিয়ে একটু যজ্ঞ টজ্ঞ করে তাড়াতাড়ি করে ঠাকুর প্রতিষ্ঠা করে দিল। আরে ভাই, ভগবানকে প্রাণ প্রতিষ্ঠা করা, ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করা কোনো সাধারণের কর্ম নয়। কারা প্রতিষ্ঠা করতে পারে? যারা ভগবান বিনা আর কিছু জানে না, 24 ঘন্টার 24 ঘন্টা যারা ভগবত চিন্তনে মগ্ন রয়েছে, ভগবানের সেবায় মগ্ন রয়েছে, ভগবানের ভক্তিতে মগ্ন রয়েছে, তাদের মতো মহাজনগণ তারা কেবল হৃদয় সিংহাসন থেকে ভগবানকে
বের করে তারা মন্দিরের সিংহাসনের শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া দ্বিতীয় কারোর শক্তি নাই। জড়জাগতিক যে সমস্ত বিগ্রহ প্রতিষ্ঠা হয় ওটা নামে আত্মসন্তুষ্টি। দেখো দেখো আমি মন্দির করেছি, দেখো দেখো আমি বিগ্রহ প্রতিষ্ঠা করেছি, কিন্তু প্রকৃত বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবার শক্তি একমাত্র গোলকের জন ছাড়া কারুরই পক্ষে সম্ভব নয়। আপনারাই বিচার করুন, আপনারা বুদ্ধিমান মানুষ। আচ্ছা, মর্ত্যভূমির মানুষ কি কখনো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করতে পারে? একটু বিচার করে দেখুন তো, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করবে কে? কে পারে? যার হৃদয়ে ভগবানকে বেঁধে রেখেছে সেই পারে। মা যশোদা দড়ি দিয়ে গোপালকে মারছে। একটু বিচার করে দেখুন, কিসের বলে মা যশোদা মারলো? কিসের বলে মা যশোদা মারলো? বলে ভক্তির বলে। ভগবান ভক্তির বশ। আমার এই ঈশ্বর মানে আপনারহীন, আমার এই ঈশ্বর মানে আপনারহীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। কেউ যদি আমাকে প্রভু সাজিয়ে তিনি দাস হয়ে আমার ভজন করে, তার ভক্তিতে আমি প্রসন্ন হই, কিন্তু তার অধীন আমি হই না। কিন্তু মা যশোদা আমাকে বশীভূতও করেছে, আমার অধীন করে তবে ছেড়েছে। নিজে আমাকে বশ করে আমাকে বেঁধে রেখে দিয়েছে, আবার কান ধরে তুলছে, বাড়ি দিয়ে শাসাচ্ছে। আমি তার অধীনে চলে গেছি। ভক্তের অধীন হওয়াটা এটাও আমার স্বভাবের ধর্ম। সে কথা তিনি নিজের মুখেই দুর্বাসা মুনির কাছে বলেছিলেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাধীন। হি অস্বতন্ত্র ইব দ্বিজ। হ্যাঁ, আমি 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 আর স্বতন্ত্র নই, আমি ভক্তের কাছে পরাধীন। দুর্বাসা মুনিকে ভগবান বলছে, তুমি তো ছুটে গিয়েছিলে ব্রহ্মার কাছে চক্রহারকে থামানোর। ব্রহ্মা কি পেরেছিল তোমাকে বাঁচাতে, চক্রের হাত থেকে বাঁচাতে? বিষ্ণুদেব ভগবান বলছেন, কাকে বলছেন? দুর্বাসা মুনি। তুমি তো ছুটতে ছুটতে শিবের কাছে গিয়েছিলে, শিবজি কি তোমাকে রক্ষা করতে পেরেছিল? দুর্বাসা মুনি না। আচ্ছা, কেন পারেনি তারা? তারা তো অনেক ক্ষমতা সম্পন্ন। তারা কেন পারেনি জানো? তারা হলো পরাধীন। তারা হলো পরাধীন। কেন? তারা আমার অধীন, তাই তারা পরাধীন। তাই আমার চক্রকে থামাবার শক্তি যেমন তাদের নেই, আর আমারও আমার চক্রকে থামাবার শক্তি নেই, যেহেতু আমি আমার ভক্তের কাছে পরাধীন। অম্বরীশ মহারাজ সে ভক্তির বলে আমাকে কিনে নিয়েছে, তাই তার উপরে কলম চালাতে আমি পারবো না। যেহেতু চক্র তাকে উদ্ধার করবার জন্য ছুটেছে, আমার ক্ষমতা নেই তাকে থামানোর। তবে হ্যাঁ, তুমি যখন আমার কাছে শরণ নিয়েছো, আমি তোমাকে একটা পদ বলে দিতে পারি। সেটা হলো এই, তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে তুমি ক্ষমা ভিক্ষা করো। চক্র যদি থামাতে পারে, ওই একমাত্র অম্বরীশ মহারাজই তোমার এই চক্রকে থামাতে পারে, তোমার প্রাণ ভিক্ষা দিতে পারে। দ্বিতীয় আর কারোর শক্তি নাই। আনন্দে হরি হরি হরি। ভগবান কি সুন্দর সুন্দর লীলাবিলাস করেছেন, জগতে এমন এমন দৃষ্টান্ত রেখেছেন। ভগবান সব করেন আর মহিমাটা তাঁর ভক্তকে প্রদান করেন। এই হলো ভক্ত আর ভগবানের মধ্যে প্রেমের একটা গাঢ়, গাঢ় একটা আস্বাদন সর্বদাই চলতে। ভক্ত সর্বদাই ভগবানের নাম যশ রূপ গুণ লীলার মহিমা দেখে, আর ভগবান সর্বদাই সব কিছু করেন আর যশ প্রতিষ্ঠা দিয়ে বলেন, আমার ভক্ত সব করেছে, আমার ভক্ত সব করেছে। হ্যাঁ, ভগবান ভক্তের যশ বৃদ্ধি করেন। ভক্তের যশ বৃদ্ধি মানেই ভগবানের যশ বৃদ্ধি। ভগবানের যশ, ভক্তের যশ যত চারিদিকে ছড়িয়ে পড়বে, ভগবানের যশ তত কোটি গুণে বৃদ্ধি পাবে। হরি 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 বল, হরি বল। আজ প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে ভাগবত শুনে অসুর বংশে জন্মগ্রহণ করে প্রহ্লাদ মহারাজ কত বড় ভাগবত হয়ে গেল। কত বড় ভাগবত, সারা ত্রিভুবন প্রহ্লাদ মহারাজের জয়গান করে। হ্যাঁ, বৈষ্ণব চিনিতে না রে দেবের শততি, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। ওই কয়াদুর গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন, কয়াদুর গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন, ইন্দ্রদেব গর্ভবতী অবস্থায় কয়াদুকে ধরে নিয়ে চলে যাচ্ছিলেন।
রাস্তায় নারদমুনির সঙ্গে দেখা হয়ে গেছিল হঠাৎ ভাগ্যক্রমে। নারদমুনি বললেন, আরে 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 ইন্দ্রদেব, তুমি কি করছো? তুমি কি করছো? কাকে নিয়ে যাচ্ছ? বলে এই কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছে। বলে কেন? বলেছে এই যে কয়াদুর গর্ভে যে হিরণ্যকশিপুর সন্তান আছে, এক হিরণ্যকশিপুর জ্বালায় আমরা জ্বলে মরছি, আর এই সন্তান যখন বড় হবে এ আরো সমাজে উৎপাত সাধন করবে, তাই যেই এর জন্ম হবে তৎক্ষণাৎ একে অঙ্কুরেই বিনাশ করব, মেরে ফেলবো, তাই কয়াদুকে নিয়ে আগে থেকে গিয়ে আটকে রাখছি। এই কথা যখন বললেন তখন নারদমুনি কি বললেন জানেন? বলছে, তুমি কি বলছো ইন্দ্র? তুমি কি জানো এই কয়াধুর গর্ভে কে আসছে? তুমি জানো? দেখুন, ইন্দ্রদেব স্বর্গের রাজা, আর দেবর্ষি নারদ দেব লোকের ঋষি। দেখুন কিরকম, দেব ঋষি দেবর্ষি, আর ইন্দ্রদেব রাজা। রাজা হলো ক্ষত্রিয় অভিমান, আর ঋষিদের কি, হ্যাঁ, তারা বৈষ্ণব, তারা সবসময় দিব্যদ্রষ্টা। তাই দিব্য দৃষ্টিতে বললেন, ইন্দ্রদেব তোমার বিচক্ষণতা নেই, তুমি জানো না যে এই কয়াদুর গর্ভে যে আসছে, যে বিশ্ব ভগবান যারা বৈষ্ণব হবে তার বৈষ্ণবতার জয়গান সারা ত্রিভুবনে ছড়িয়ে পড়বে। এমন বৈষ্ণব আসছে যে তুমি তো ইন্দ্র, কোটি জন্মে একে কেউ মারতে পারবে না। এ ভক্তের একদম চরম সীমায় আসবে, ইনি চরম ভক্ত হবেন, তার নামে সারা জয়গান হবে, সারা জগৎবাসী তাঁর গুণকীর্তন করবে। এই কথা যখন প্রহ্লাদ মহারাজের গুণগান শুনলেন ইন্দ্রদেব, তৎক্ষণাৎ তিনি একটু শান্তি পেলেন। যাক বাবা, বাঁচা গেল, আমি মনে করছিলাম যে বসুন। সেই সময়ে ইন্দ্রদেব প্রণাম করে ইন্দ্রদেব চলে গেলেন। কয়াদু সেই সময় নারদমুনির চরণে পড়লেন, বাবা এই বিপদে যখন আমাকে রক্ষা করবে, তাহলে এইটুকু কৃপা করো, আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন পর্যন্ত কৃপা করে তোমার চরণে, তোমার আশ্রমে আমায় ঠাঁই দিয়ে রাখো। আমি তোমার আশ্রমেই থাকতে চাই। এই একটা কৃপা করবেন, আর একটা কৃপা করবেন, আমার স্বামী যতদিন না আসে ততদিন যেন আমার সন্তান ভূমিষ্ঠ না হয়। নারদমুনি বললেন তথা। নারদমুনির আশ্রমে গেলেন। নারদমুনির আশ্রমে প্রত্যেক দিন ভাগবত কথা হতে লাগলো, আর গর্ভে একদম মহাভাগবত হয়ে গেলেন। প্রহ্লাদ মহারাজ প্রতিদিন ভাগবত কথা শুনছে, ভাগবত কথা শুনছে, ভাগবত একেবারে পুরো কণ্ঠস্থ হয়ে গেল। দেখছেন, মায়ের গর্ভে মহাভাগবত হয়ে গেল। আমরা মায়েরা প্রত্যেকেই ভালো সন্তান চাই। আমার সন্তান সুন্দর হোক, ভালো হোক, নম্র হোক, ভদ্র হোক, শান্ত হোক, যশস্বী হোক, বীর হোক, সব কিছুই হোক আমার সন্তান। কিন্তু মা, তার জন্য দায়িত্ব তো আপনাদের। মা যদি আজ কয়াদু কি করেছে, গর্ভে যখন সন্তান ছিল আশ্রমে বাস করেছে, সাধু সঙ্গ করেছে, নিরন্তর হরি কীর্তন করেছে, তুলসীতে জল দিয়েছে, তুলসী পরিক্রমা করেছে, মন্দির পরিক্রমা করেছে, আর সাধু মুখে ভাগবত কথা শুনেছে, আর ভগবানের দিব্য প্রসাদ প্রতিদিন লাভ করেছে। আর গর্ভে যখন শিশু থাকে, শিশু তখন কি খায়? আর মা কি তাকে খাওয়াতে যায়? মা তখন তো খাওয়াতে যায় না, তখন শিশু বেঁচে থাকে কি করে? ভাগবতে কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে দেবহূতি কপিল সংবাদে বলছে, মায়ের খাদ্য রসে নীতি নীতি বাড়ে, মায়ের খাদ্য রসে নীতি নীতি বাড়ে। আচ্ছা, মা যদি প্রত্যেক দিন গর্ভে সন্তান থাকাকালীন যদি প্রসাদ পায়, তাহলে সন্তান তার কি রস পাবে? প্রসাদের রস পাবে। আচ্ছা, প্রসাদ পাওয়া আর এই মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়ার ঝোল খাওয়া দুটো একই ক্রিয়া হবে কি? ভালো করে বুঝবেন। তাহলে সন্তানকে সন্তান না বানিয়ে আজকের আমরা মায়েরা শয়তান বানাবার জন্য তাকে রেডি করে তুলছি। আমরা গর্ভে সন্তান থাকাকালীন গীতা ভাগবত সাধুসঙ্গ হরিনাম কীর্তন প্রসাদ যদি পাই, তাহলে আমার সন্তান, আমার গর্ভের সন্তান ভক্তে পরিণত হবে, সে জগতে যশস্বী হবে, সে জগতের সম্মান বর্ধিত করবে। পরিষ্কার চাণক্য পণ্ডিত বলছেন, একশ্চন্দ্রতম হন্তি নচ তারা গণৈরপি। আমার 20টা সন্তান দরকার নেই, একটা সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, ওই একাই জগৎকে আলো করে দেবে। জগতে যদি
ভাজাল দেওয়া শিষ্য, চা খাওয়া বিড়ি খাওয়া শিষ্য হাজার করার থেকে একটা শুদ্ধ শিষ্য বানালে ওই একাই জগতে হরিনামের শুদ্ধ হরিনাম প্রচার করবে। সেই জন্য একশ্চন্দ্রতম হন্তি নচতারা গণৈরপি, একশ্চন্দ্রতম হন্তি নচতারা গণৈরপি। আকাশে কোটি কোটি তারা থাকে, কিন্তু কোটি কোটি তারা মিলে আকাশের অন্ধকার দূর করতে পারে না। কিন্তু একটা চন্দ্র সারা জগতের অন্ধকার দূর করে দেয়। এই জন্য শিষ্য যদি বানাতে হয় এমন একটা শিষ্য বানাও, পুত্র যদি বানাতে হয় এমন একটা পুত্র বানাও, যে পুত্র তোমার জগতের আলো হয়ে দাঁড়াবে, যে পুত্র জগতের সম্মান খ্যাতি বিস্তার করে দেবে। এইরকম একটা পুত্র দরকার। একটা আকাশে যেমন একটাই চাঁদ, এইরকম সন্তান বানানোর দায়িত্ব মায়েদের। আজকাল মায়েদের গর্বে ওই সন্তান আর আসবে না, কারণ মায়ের চরিত্র ভালো নয়, বাপেরও চরিত্র ভালো নয়। বাপ আমিষাহারী, মা আমিষাহারী, মা হরিভক্তিবিহীন, পিতা হরিভক্তিবিহীন, টিভি দেখবে, নোংরা নোংরা কথা বলবে, অশ্লীল ভাষা প্রয়োগ করবে, পরনিন্দা পরচর্চা করবে। গর্বে শিশু থাকবে, তখন টিভি দেখবে, সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, আর গর্বের শিশু ওইগুলোই শিখবে। সে কি করে মানুষ হবে মা? আপনারা বিচার করুন, কি করে সে মানুষ হবে? অমানুষ তো আপনি বানিয়েই নিয়ে আসছেন গর্ভে থেকে। তার জ্বলন্ত দৃষ্টান্ত মাতা কয়াধু। ভগবানের ভাগবত কথা, সাধু মুখে ভাগবত কথা শুনতে শুনতে মহাভাগবত হয়ে গেল। এমন ভাগবত হয়ে গেল, এমন ভক্ত বনে গেল, ত্রিভুবন বিজয়ী হিরণ্যকশিপু সর্বশক্তি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু প্রহ্লাদের বিন্দু মাত্র গায়ে কাঁটার আঁচড় পর্যন্ত দিতে পারেনি। বিন্দু মাত্র কাঁটার আঁচড় তার গায়ে দিতে পারেনি। বলুন দেখি, হ্যাঁ, ভগবানের ভক্ত হলে কিরকম? সেই জন্য ভগবান গীতাতে এরকম প্রতিজ্ঞা করে বলে দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি তারস্বরে প্রীতি জানিহি কৌন্তেয়। কৃষ্ণ বলছেন, প্রীতি জানিহি কৌন্তেয় নমে ভক্ত প্রণশ্যতি। প্রীতি জানিহি কৌন্তেয়। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি সারা জগতে ঢেড়ি পিটে দাও, তুমি সারা জগতে ঘোষণা করে দাও, প্রকাশ করে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনদিন বিনাশ নাই। কে বললে কথা? কি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং বললেন আমার ভক্তের কোনদিন বিনাশ নাই। ভগবান এইরকম প্রতিজ্ঞা করেছে। বলুন তো, ভগবান গীতাতে এও কি বলে নাই, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম? বলেনি এ কথা? কি বলেছে? পরিত্রাণায় সাধুনা, আমি সাধুদেরকে রক্ষা করি, দুষ্কৃতকারীদেরকে আমি মেরে। দেখবেন তার জ্বলন্ত প্রমাণ। ভগবান সাধুদের রক্ষা করেন, দুষ্কৃতকারীদের মেরে ফেলেন। কত দৃষ্টান্ত দেখবে, কটা দৃষ্টান্ত দেখাবো, দেখবেন সাধুদেরকে তিনি রক্ষা করেন কিনা। আচ্ছা বলুন তো, পঞ্চপাণ্ডব ভগবানের পরম প্রিয়তম ভক্ত কিনা? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সব শেষ, দুর্যোধন সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে উরুভঙ্গ অবস্থায় যন্ত্রণায় ছটফট ছটফট করছে, চিৎকার করছে, এত যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। এমন সময় দুর্যোধনের বন্ধু অশ্বত্থামা খুঁজতে খুঁজতে মশাল নিয়ে রাত্রে খুঁজে খুঁজে, রাত্রে মশাল কত কত যে লাশ পড়ে আছে, ডিমে ডিমে যাচ্ছে, মশাল নিয়ে অন্ধকারে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমার পরম বন্ধু দুর্যোধন কোথায়? আমার পরম বন্ধু দুর্যোধন কোথায়? খুঁজতে খুঁজতে হঠাৎ দুর্যোধনের কাতর চিৎকার, ও চিৎকার। তখন অনুমান করে সেই দিকে গিয়ে সেই মশাল নিয়ে দেখছে যে বন্ধু সেখানে পড়ে আছে, ছটফট ছটফট করছে। বলছে, বন্ধু তুমি এইখানে এইভাবে পড়ে আছো, আজকে যদি তুমি আমাকে সেনাপতি বানাতে তোমার এই হাল হতো। তুমি বুড়াদেরকে সেনাপতি বানিয়েছো, অর্থাৎ দ্রোণাচার্য সে এক বৃদ্ধ, তাকে তুমি সেনাপতি বানিয়েছো। পিতামহ ভীষ্ম সে এক বৃদ্ধ, তাকে তুমি সেনাপতি বানিয়েছো। আর আমি থাকতেও তুমি আমাকে সেনাপতি বানাও। দুর্যোধন বলছে, আচ্ছা তোমাকে যদি সেনাপতি বানাতাম তুমি কি করতে?
পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে আসছে। দুর্যোধন হাসছে, আমি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, আমার কত অক্ষয়িনী সেনা সব ধুলোর সঙ্গে মিশে গেল, রক্তের নদী বয়ে গেল, পঞ্চ পাণ্ডবের গায়ে একটা গায়ের জ্বালায় একটা আঁচড় পর্যন্ত দিতে পারলাম না, পঞ্চ পাণ্ডবের একটা আঙুল পর্যন্ত কাটতে পারলাম না। সেই প্রতিহিংসার জ্বালায় আমি জ্বলে মরছি, আর এ বেটা কাটা খাইয়ে নুনের ছিটা দিতে এসেছে। হ্যাঁ, তুমি কি করতে? আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে আসতাম, তুমি শুধু আদেশ দাও। বলে এখন তুমি পারবে? বলে এক্ষুনি এক্ষুনি, শুধু আদেশটা দিয়ে দেন, তারপর দেখুন আমি কি করি। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো পঞ্চ পাণ্ডবের। কোথায় কথা হলো? কুরুক্ষেত্রের রণাঙ্গনে, গভীর অন্ধকার, হাতে মশাল নিয়ে। সেখানে কি আর কেউ ছিল? আর কেউ ছিল না। অশ্বত্থামা বেরিয়ে পড়েছে বীর বিক্রমে, আজকের পঞ্চ পাণ্ডব ঘুমিয়ে পড়বে সেই পঞ্চ পাণ্ডবের মাথা। ভগবান অন্তর্যামী, পঞ্চ পাণ্ডব যুদ্ধ করে এসে ক্লান্ত হয়ে শিবিরে শুয়েছে। ভগবান বলছেন তোমরা আজকে চলো, আমরা একটু অন্য জায়গায় যাই। পঞ্চ পাণ্ডব ঘুরে একবারও কৃষ্ণকে বলল না কেন যাব কৃষ্ণ, কি জন্যে যাব কৃষ্ণ, এখানে ক্লান্ত, এখন এখানে বিশ্রাম করি। দ্বিতীয় কোনো প্রশ্ন কৃষ্ণের উপরে তারা করে না। তারা জানে গোবিন্দ যা করেন সেটাই। কি বিশ্বাস তাদের, কি তাদের বিশ্বাস। একবার ঘুরেও জিজ্ঞাসা করলেন না গোবিন্দ কেন যাব, কি হয়েছে আমার, এই রাত্রেবেলা বা অন্য জায়গায় যাব কেন। বলছে আজকে তোমরা অন্য ঘরে সব বলে পঞ্চ পাণ্ডবকে নিয়ে গোবিন্দ অন্য জায়গায় স্থানান্তরিত করে দিলেন। পঞ্চ পাণ্ডবের 5টা পুত্র তারা এসে দেখলেন যে আজকের পিতামহর এখানে নেই, তাহলে আজকের আমরা এখানেই শুয়ে পড়ি। অশ্বত্থামা গভীর রাতে সেই কত পাহারাদারকে টপকে ছলে বলে কলে কৌশলে সেই পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মাথা কেটে ঝুলিতে করে নিয়ে মহা আনন্দে আবার সেই গভীর রাত্রে ফিরে গেলেন সেই দুর্যোধনের কাছে। এনেছি এনেছি বন্ধু, দেখো আমি কি করতে পারি, তুমি আমার উপর ভরসা রাখলে না, দেখো দেখো আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে চলে এসেছি। এনেছো এনেছো, ঠিক আছে দাও দাও দাও, ওই সব থেকে যে বড় মাথাটা আছে ওই বড় মাথাটা আমাকেই দাও। তাড়াতাড়ি করে অশ্বত্থামা ঝোলার মধ্যে থেকে বড় মাথাটা নিয়ে যেই দুর্যোধনের হাতে দিয়েছে, দুর্যোধন 2 হাত দিয়ে যেই চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে মাথাটা মুড়ির মতো গুঁড়ো হয়ে বলছে রে মূর্খ, 100 মণ ওজনের গদা দিয়ে আমি যে মস্তকে মেরে তার মাথা টলাতে পারিনি, আর আমি হাত দিয়ে চাপলাম আর মাথা গুঁড়ো হয়ে গেল। এই তুমি ভীমের মস্তক এনেছো, কি করেছো মূর্খ, তুমি কি করেছো, কি সর্বনাশ করেছো। এ তো পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মাথা তুমি নিয়ে এসেছো। হায় হায় হায়, তুমি আমাদের বংশকে শেষ করে দিলে, আমাদের বংশকে নির্বংশ করে দিলে। মূর্খ, দূর হও আমার সামনে থেকে, দূর হও। এই বলতে বলতে যদি এই পঞ্চ পাণ্ডব বেঁচে থাকতো, আমাদের বংশে কেউ নেই, কিন্তু এরা যদি বেঁচে থাকে তাহলে তো পিণ্ডদান করতে পারতো, আমরা তো উদ্ধার হতে পারতাম। তুমি বংশের সেই শেষ রক্ষা হতে দিলে না, দূর হও আমার সামনে থেকে। দুর্যোধন কুৎসিত ভাবে গালি দিলেন, অপমান হয়ে চলে আসলেন, আর সেই শোকে দুর্যোধন তৎক্ষণাৎ মারা গেল। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। দেখুন তো পঞ্চ পাণ্ডব সাধুকে ভগবান রক্ষা করলো কিনা। কি কথা দিয়েছিলেন? অর্জুনকে বলেছিলেন না, প্রীতি জানহি কৌন্তেয় নমে ভক্ত প্রণশ্যতি, প্রীতি জানহি কৌন্তেয় নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন তুমি সারা জগতে তারস্বরে ঘোষণা করে দাও। দেখো পঞ্চ পাণ্ডবকে রক্ষা করলো কিনা ভগবান। আচ্ছা বলো দেখি, সেই অশ্বত্থামা গায়ের জ্বালায় আবার ফের পাল্টা 5 পুত্রের মুন্ডু কেটে হয়নি, বলে ওই বংশের শেষ প্রদীপ উত্তরার গর্ভে আছে, বলে ওটাকে উপর বোমা মেরে ওটাকেই শেষ করে।
মানলেন ব্রহ্মবান। উত্তরা কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে শরণ নিয়ে নিলেন। গোবিন্দ সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠীর মতো পরমাত্মার উদ্ধারণ করে, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ উদ্ধারণ করে তিনি সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। ভয়ঙ্কর দ্রুত গতিতে গদা কুড়িয়ে সেই ব্রহ্মবানকে নস্যাৎ করে উত্তরার গর্ভের কুলতিল প্রদীপ বৈষ্ণব রাজা, পরম বৈষ্ণব রাজা পরীক্ষিত মহারাজের প্রাণ রক্ষা করলেন। দেখুন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এই পরীক্ষিত মহারাজ পরম বৈষ্ণব, তাকে ভগবান রক্ষা করে। নমে ভক্ত প্রণশ্যতি, কি বলেছে? নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনদিন বিনাশ হয় না। আর ওদিকে কি বলেছে? বিনাশায় চ দুষ্কৃতাম, আমি দুষ্কৃতকারীদেরকে মেরে ফেলি। দুর্যোধনকে মেরেছে কিনা? দুর্যোধনকে গান্ধারী বাঁচাবার চেষ্টা করেনি, কিন্তু পেরেছিল বাঁচাতে। সেই উরুটাকে কাঁচা রেখে দিল। আবার কায়দা করে ভীম যখন মারতে পারছে না, দুর্যোধন উরুটা কাঁচা আছে, সব জায়গায় লোহার, যেখানে গদা মারে খটাং করে বেজে উঠে। কিছুতেই দুর্যোধন এত গদার প্রহার করছে, ভীম প্রচুর মার খাচ্ছে, যুদ্ধ যখন হচ্ছে, কিন্তু দুর্যোধনের কিছুই হচ্ছে না, সারা শরীর লোহা। এখন গোবিন্দ তো ইশারা করছে, ভীম এত মার খাওয়ার দরকার নেই, একবার আমার দিকে তাকাও না, আমার দিকে একবার তাকায় না। তখনও বলরামও দাঁড়িয়ে আছে। বলরামের গদা শিষ্য হলো দুর্যোধন, আবার বলরামের গদা শিষ্য হলো ভীম। তাহলে দুজনেই গদা শিষ্যকার বলরাম। বলরাম আর কৃষ্ণ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। তখন কৃষ্ণের দিকে যে ওই প্রচুর মার খাচ্ছে, তখন আমরা যখন দেয়ালে পিঠ থেকে যাই তখন কাকে ডাকি? তখন কার কথা মনে পড়ে? তো খুব মার খাওয়া যখন খাচ্ছে, তখন ভীম একবার কৃষ্ণের দিকে তাকিয়েছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে গুরুটা চাপড়ে দেখিয়ে দিল, এইখানেই মারো। গৌর প্রেমানন্দে হরি বল। ওরা জানতো না, ভীম জানতো না যে সব জায়গায় লোহা আছে, ওই জায়গায় কেবল কাঁচা আছে। বুঝলেন কিনা? এই হলো ভক্তের ভগবান। যেই ভীম দেখতে পেয়েছে যে উরুর কথা বলেছে, কিন্তু ও তখন জানে যে গদা যুদ্ধের নিয়ম আছে কি, যে কোমরের নিচে মারা নিষেধ, কোমরের নিচে মারা নিষেধ। কিন্তু গোবিন্দ কি দেখিয়ে দিয়েছে? উরু দেখিয়ে দিয়ে কোমরের নিচে মেরেছে। ভীম যেই একবারে উরুতে সঙ্গে সঙ্গে দুর্যোধন ধরাশায়ী হয়ে গেছে। তখন বলরাম খেপে গিয়েছে, কৃষ্ণ কানাই তুই কি করলি? কেন তুই যুদ্ধের নিয়ম ভঙ্গ করলি? কেন তুই এরকম করলি? তুই এটা কেন তোর করা উচিত হয়েছে? বলছে, দাদা আজকে তুমি যুদ্ধের আইন দেখাতে এসেছো, তুমি যুদ্ধের আইন দেখাতে এসেছো। যখন বালক ভীম পঞ্চ পাণ্ডবকে বিষ নাড়ু খাইয়ে জলে ফেলে দিয়েছিল অন্যায় করে, সেদিন তুমি কোথায় ছিলে? যেদিন এই পঞ্চ পাণ্ডবকে যতুগৃহে পুড়িয়ে মারবার ব্যবস্থা করেছিল, সেদিন তুমি কোথায় ছিলে? যেদিন অন্যায় পাশা খেলা করে পঞ্চ পাণ্ডবকে বনবাসে পাঠিয়েছিল, সেই অন্যায়ের সময় তুমি কোথায় ছিলে? যেদিন কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, এই মহা অন্যায় হচ্ছিল, সেদিন তুমি কোথায় ছিলে? আজকে তুমি অন্যায় দেখাতে এসেছো, অন্যায়ের সেদিন তুমি কোথায় ছিলে? ভীম তখন বলরাম বলে সেই স্থান ত্যাগ করে চলে গেল। বুঝলেন কিনা? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? তুমি তো রাখিবে যারে, তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে? সকল বিধির বিধি তুমি। তুমি যাকে মারবে, এই জগৎ সংসারে হাজার লাখো জন কোটি জন চেষ্টা করেও তাকে বাঁচাতে পারবে না। আর তুমি যাকে রাখবো বলে মনে করিবে, তার জ্বলন্ত প্রমাণ হলো প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ এত অত্যাচার হিরণ্যকশিপুর, কিন্তু হায় হায়, এরপরে দেখেও মানুষের কেন যে ভক্তি হয় না, কেন যে ভগবানে বিশ্বাস হয় না? এত অত্যাচার করলে কি কেউ প্রাণে বাঁচতে পারে? ভগবান রাখে হরি মারে কে। 1 মাস যাবৎ কারাগারে ঢুকিয়ে রেখেছে অনাহারে, কিন্তু প্রহ্লাদ মহারাজের ভ্রুক্ষেপও নাই যে 1 মাস হয়ে গেছে উনি খায় নাই। এটা প্রহ্লাদ মহারাজের মনেই হয়নি যে আমি 1 মাস খাই নাই, আমার ক্ষুধা লেগেছে। এই হলো ভক্ত আর ভগবানের খেলা। বলে কি করে খেয়ে কি বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে? বলে কৃষ্ণ নাম সুধা করিয়া পান,
জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। যারা কৃষ্ণ নাম রস পান করে, যারা ভগবানের স্মরণে কাল কাটায়, তারা এই বিধি ভক্তির ঊর্ধ্বে চলে গিয়েছে। তারা সর্বদাই কৃষ্ণ চেতনাময় ভাবনায় ভাবিত হয়ে, কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে করতে, কৃষ্ণ স্মরণ করতে করতে তারা সর্বদাই ওই 1 মাস কেন, যদি 6 মাস প্রহ্লাদের খাওয়া না হয়, প্রহ্লাদের কিছুই হবে না। ঠিক যেমন ভক্তশ্রেষ্ঠ ভক্ত প্রেম কল্পবৃক্ষের গোড়া যাকে বলা হয়, মূল স্বরূপ বলা হয় মাধবেন্দ্র কৃপাদ, যার জন্য আজকের এই চন্দন যাত্রা মহামহোৎসব আপনারা দর্শন করতে পাচ্ছেন, তার মূলেই দাঁড়িয়ে আছেন ওই মাধবেন্দ্র কৃপাদ, যাকে কেন্দ্র করে ভগবান এই লীলাবিলাস জগতে বিস্তার করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয়েছে। এ বড় অভূতপূর্ব লীলা। মাধবেন্দ্র পরিপাদ প্রেম বৃক্ষের মূল স্বরূপ। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। মাধবেন্দ্র পরিপাদ প্রেম বৃক্ষের মূল স্বরূপ। মাধবেন্দ্র পরিপাদের কি বৃত্তি ছিল? মাধবেন্দ্র পরিপাদের বৃত্তি ছিল অযাচক বৃত্তি। কি বৃত্তি? অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি মানে কি? কেউ কোনোদিন যদি যেচে কিছু খেতে দেয় তাহলে খাবে। যদি 6 মাস ব্যাপী কেউ যেচে কিছু না দেয়, 6 মাসও খাবে। 8 মাস যদি কেউ না দেয়, 8 মাসও খাবে। 2 দিন যদি কেউ যেচে না দেয়, 2 দিন খাবে। যেদিন যেচে দেবে সেদিন খাবে। তাহলে বৃত্তিটা কি নিয়েছে? ব্রতটা কি নিয়েছে? দেখুন, এখান থেকে আমাদের একটা সকলের শিক্ষা নিতে হবে। যারা যারা আমরা ভক্তিপথে এসেছি না, আমাদের জীবনে প্রত্যেকের এই রকম একটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা বিনা, নিষ্ঠা বিনা, সংকল্প বিনা কোনো ভগবৎ প্রাপ্তি হয় না। এই সংকল্প থেকে নিষ্ঠার জন্ম হয়। আর নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। প্রেমের তরঙ্গ, নিষ্ঠা, সংকল্প। এই জন্য একাদশীর দিন বা যে কোনো ব্রত, যদি একাদশীর দিন আমি একটা সংকল্প করব, আমি একাদশীর তো সারাদিন, আজ সকাল থেকে কাল সকাল পর্যন্ত নির্জলা করা উচিত, কিন্তু আমার শরীর টানবে না। কিন্তু ব্রত বা সংকল্প তো একটা রাখা উচিত। কি রাখবো? হয়তো আমি সংকল্প করলাম, প্রভু আমি পারি না, আমি সকাল সন্ধ্যা 6টার পরে আমি একটু ফল জল খাবো, এর ভেতরে আমি আর কিছু খাবোই না, আমি মরে গেলেও খাবো। এটার নাম সংকল্প। ওইটাকে যে নিষ্ঠা করে শেষ পর্যন্ত পালন করতে পারে, বলে ওই নিষ্ঠার দ্বারাই একদিন না একদিন তোমার প্রেম ভক্তি লাভ হবে। তোমাকে একটা সংকল্প করতে হবে, প্রভু আমি পারবো না, আমি রোগী মানুষ, আমি ওষুধ খেতে হয়, প্রভু আমি বেলা 12টার পরে আমি ফল জল খাবো, তুমি আমাকে রক্ষা করো প্রভু, আমার যেন তোমার ব্রতের দ্বারা ভক্তি লাভ হয়। সংকল্প। কেউ চেষ্টা করছে আমি এই একাদশীর দিনে কেবলমাত্র একটি ফল ছাড়া আহার করব, এটা সংকল্প। ভক্তি জগতে আমি প্রতিজ্ঞা করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন নীল শাড়ি আর লাল শাড়ি পরবো না, কারণ ওই নীল শাড়ি আর লাল শাড়ি আমার গোবিন্দের খুব প্রিয়। আমি জীবনে আমার রাধারানী খুব প্রিয় ওই লাল শাড়ি আর নীল শাড়ি, তাই ওই শাড়ি আমি জীবনে কোনোদিন পরবো না। একটা সংকল্প জীবনে নিতে হবে। এইরকম যে একটা ব্রত নেবে। আজ মাধবেন্দ্র পরিপাদ ব্রত রেখেছে। কি ব্রত রেখেছে? কি নিষ্ঠা রেখেছে? কি সংকল্প নিয়েছে? আমি অযাচক বৃত্তি অবলম্বন করলাম, যতদিন না পর্যন্ত আমাকে কেউ যেচে দেবে ততদিন আমি খাবো। এই করতে করতে মাধবেন্দ্র পরিপাদ যখন বৃন্দাবনে এসে গোবিন্দ কুণ্ডের পানি গিরিরাজ গোবর্ধনের ঘটে যখন এসে বসেছে, সেখানে দিব্য হরিনাম জপ করছে, প্রেমামৃত আস্বাদন করে বেঁচে আছে। এমন সময় একটা ছোট্ট রাখাল বেশি বালক, হাঁটু পর্যন্ত পোশাক, মাথায় পাগড়ি, এলো গায়ে, লাঠি হাতে, যেন একটা তেজময় জ্যোতির্ময় ছেলে এসে রাখাল বালক এসে বলছে, বাবা বাবা তুমি তো অনেক দিন কিছু খাও নাই, এই নাও 1 ঘটি দুধ তোমাকে পাঠিয়েছে আমাদের ব্রজমায়েরা, তুমি দুধটা খাও। তো বলছে আমি যে অনেক দিন খাই নাই তুমি জানলে কি করে? মাধবেন্দ্র পরিপাদ বলছে,
বলে কেন? এই তো আমাদের ব্রজ মায়েরা এই গোবিন্দ কুণ্ডে জল নিতে আসে, তারাই তো দেখে বললো বাবা অনেকদিন কিছু খাইনি, যাও যাও এই দুধটা নিয়ে তো তুমি পৌঁছে দিয়েছো, তাই তো আমি দিতে এসেছি বাবা, আমি অত শত জানি না বাবু, আপনি ওই দুধটা খেয়ে নিন আর ওই পাত্রটা রেখে দিন, আমি পরে এসে নিয়ে যাবো। বলে সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে গেল। যেই দুধটাকে টাচ করেছে সঙ্গে সঙ্গে সারা শরীর একবারে রোমাঞ্চিত হয়ে গেছে। বলে বাপরে এ কি, স্পর্শ করার সঙ্গে সঙ্গে সারা শরীরে শিহরণ। যখন দুধ পান করছে প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এত সুন্দর দুধ, জীবনে অনেক দুধ খেয়েছি কিন্তু এমন সুন্দর দুধ তো কোনোদিন খাই নাই। প্রেমে একদম বিভোর হয়ে গেলেন। দেখুন ভগবানের স্পর্শ, ভগবান স্বয়ং বালক রূপে, রাখাল বালক রূপে এসেছে। চিন্তা করছে কে এই বালক, সন্ধ্যার সময় এসে নিয়ে যাব বললো, কই এখনো তো এলো না। ধীরে ধীরে রাত্রি 8টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল, কই তো এলো না। এই করতে করতে ভোরবেলার দিকে সেই রাখাল বালক স্বপ্ন দিয়ে বলছে, মাধব মাধব, আমার শিষ্যগণ, আমার ভক্তগণ মেচ্ছ ভয়ে এই গিরিরাজ গোবর্ধনের পাশের জঙ্গলে আমাকে মাটির মধ্যে পুঁতে রেখে তারা প্রাণ হয়ে পালিয়ে গিয়েছে। আমি এইখানে বহুকাল ধরে এই মাটির মধ্যে পড়ে রয়েছি। আমি তোমার পথে বসে আছি মাধব, আমি তোমার পথে বসে আছি। বহুকাল তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেবন। বহুকাল তোমার পথ করি নিরীক্ষণ, হে মাধব আমি বহুকাল ধরে তোমার পথে আসি, তুমি কবে এসে এই মাটির মধ্যে থেকে আমাকে তুলবে, তুলে তুমি আমার সেবা প্রতিষ্ঠা করবে, আমি তোমার হাতে সেবা নেবার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। হে ভক্তগণ, এইখানেই আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। দেখুন ভগবান নাকি বয়ে খাওয়ায় না, বলছে তোমার ভগবান কি, আমি যদি কর্ম না করি তোমার ভগবান কি আমায় বয়ে খাওয়াবে? দেখুন মাধবেন্দ্র পুরীপাদকে কে বয়ে খাওয়াচ্ছে? আচ্ছা মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে কে কথা বলছে? স্বয়ং ভগবান কথা বলছে। দেখো দেখি এরপরেও যদি মানুষ চেতনা না ঘটে তাহলে তার কি দাম আছে জীবনে? যার ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, ধ্যান নেই, ভগবান কত সুন্দর, ভগবান কত মধুর, ভগবান কথা বলতে রাজি আছে, ভগবান খেতে রাজি আছে, ভগবান তোমার প্রেমে বন্দী হতেও রাজি আছে, কিন্তু তুমি যদি নিজের যোগ্যতা অর্জন না করো ভগবান তোমার কাছে কি করে আসবে? ভগবান তো প্রেমের বশ, ভগবান তো ভক্তির বশ। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যের মালিক একমাত্র কৃষ্ণ, তাকে তুমি কি দিয়ে বশীভূত করতে পারো? ধন দিয়ে কি তুমি তাকে বশীভূত করতে পারবে? এ বিশ্ব সংসারে একমাত্র রূপের একচেটিয়া মালিক তিনি, তুমি কি তোমার রূপ দিয়ে তাকে বশীভূত করতে পারবে? তুমি তোমার রূপ দেখিয়ে কোন এই জগতের একটা ছেলেকে তুমি বশীভূত করতে পারো, কিন্তু তুমি গোবিন্দকে কখনো বশীভূত করতে পারবে না, কারণ তিনি হলেন রূপের খনি, তার থেকে বড় রূপধারী আর কেউ নেই। একদিন গোবিন্দ দ্বারকাতে আয়নার সামনে দাঁড়িয়েছে, আয়নার সামনে দাঁড়িয়েছে, তো গোবিন্দ দেখছে তার রূপটা। আয়নার সামনে যদি দাঁড়ায় তো কার রূপ দেখবে? উদ্ধবকে বলছে, উদ্ধব এই আয়নার মধ্যে ইনিকে, ইনিকে? উদ্ধব হাসছে, বলছে গোবিন্দ ওটাকে তুমি জানো না? বলছে না আমি বুঝতে পারছি না, এত সুন্দর দেখতে, এত সুপুরুষ, ইনি কে? দেখুন কিরকম বিহবল হয়ে গেছে। রূপ দর্শন করে, নিজের রূপ দর্শন করে নিজেই বিহবল হয়ে নিজেই উদ্ধবকে জিজ্ঞাসা করছে, উদ্ধব ইনি কে? উদ্ধব হাসতে হাসতে বলছে, গোবিন্দ তুমি তো স্বয়ং, তুমিই সবে স্বয়ং, তোমাকেই দেখছো, ওটাই তো তুমি। তবে উদ্ধবের কথায় গোবিন্দের চেতনা ভাঙল। দেখুন তার এত রূপ তিনি নিজেই জানেন না, নিজের রূপে নিজে মোহিত হয়ে যাচ্ছে। আর রাধারানী আদি মহিষীগণ ভগবানের রূপে মুগ্ধ হবে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব মুগ্ধ হয়ে যাবে, এতে আর অন্য কথা কি আছে? সেই জন্য মহাজন বললেন, কি বললেন? জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যে হই আছে একবার, জনম সফল
কৃষ্ণ দর্শন ভাগ্যে হই আছে জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যে হই আছে একবার জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়ারি দিনয় করি কৃষ্ণ বিকশিয়ারি দিনয় করি কৃষ্ণ দর্শন বিকশিয়া হৃদিনয় করি কৃষ্ণ দর্শন বিকশিয়ারি দিনয় করি কৃষ্ণ দর্শন সারে জি চিত্তের আর সারে জি চিত্তের সফলতা হরি হরি বল হরি বল কৃষ্ণ দর্শন আগে হই আছে একবার জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যে হইয়াছে ভাগ্যে হইয়াছে একবার ভাগ্যে হই আছে একবার জন্ম সফলতা কৃষ্ণ দর্শন আগে হই আছে একবার আর জনম সফলতার মনোরে হরি 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 ওরে ও মন রে আমার জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার ভাগ্যে হইয়াছে একবার জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এত রূপ ভগবানের নিজের সামনে নিজেই দাঁড়িয়ে রয়েছে, আয়নার মধ্যে নিজের রূপ দেখে গোবিন্দ নিজেই বুঝতে পারছে না যে উনি উনি। হ্যাঁ, তাহলে এর থেকে কি প্রমাণ হয় না যে ভগবানের রূপের সীমা ভগবান নিজেই জানেন? আচ্ছা, আমাদের বিশ্ব সংসারে আমাদের এত রূপের অহংকার কেন? আমরা এত রূপ কার থেকে পেয়েছি? এই যে রূপের ছিটে ফোঁটা আমরা পেয়েছি, এটা তো ভগবানের দেওয়া কণিকা বিভূতি। এইটুকু রূপ নিয়ে তুমি নিজেকে এত বাহাদুরি দেখাতে চাইছো, তুমি এত এত উর্বশীরম বা মেনকা তিলোত্তমার মতো ভাবতে শুরু করেছো। কিন্তু দেখো, তার থেকে কত কোটি 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 রূপমান রয়েছে জগতে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। হরিবল হরিবল, গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তো ভগবানের রূপের কোনো সীমা নেই। ওই জন্য বলছে জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। সে রূপ কোথা থেকে দেখতে হবে? বলে বিকশিয়ার হৃদনয়ন। কৃষ্ণকে কোন নয়নে দেখা যাবে? হৃদনয়ন। এসব কথাগুলো সব শুনি আর ভুলে যাই, আমরা বাড়ি পর্যন্ত আর নিয়ে যাব না। কৃষ্ণকে এই পাপ চক্ষে এই মাইক দেহে তাকে দেখতে পাবে না। কৃষ্ণকে দেখতে হলে
তোমাকে কৃষ্ণকে আগে চিনতে হবে, কৃষ্ণকে আগে বুঝতে হবে, সেই হৃদয় নয়ন দিয়ে তোমাকে দেখতে হবে। অনুভবের নয়ন দিয়ে কৃষ্ণকে দেখা যায়, যেটাকে বলা হয় থার্ড আই ভিউ, তৃতীয় নয়ন। অনুভবের নয়ন, দিব্য দৃষ্টি যাকে বলে, শাস্ত্র বর্ণন করেছেন বিকশিয়া হৃদ নয়ন। বিকশিয়া মানে কি? প্রস্ফুটিত হওয়া। হৃদয়ে আমাদের তিনটা চোখ আছে, দুটো চোখ সামনে আছে, এই চোখ দিয়ে কৃষ্ণ দর্শন হবে। আর একটা চোখ আমাদের হৃদয়ে আছে, বিকশিয়া হৃদ নয়ন। কি বলেছে? হৃদ নয়ন, হৃদয় নয়ন দিয়ে দেখতে হবে। বলে হৃদয় নয়ন দিয়ে কি করে দেখা যায়? বলে সেইটাই জন্য আজকের পাঠ শুনতে এসেছি। বলে কি করতে হবে? বলছে এই যে আজকের কৃষ্ণ কথা পরিবেশন হচ্ছে না, এই কৃষ্ণ কথাগুলো যতই শুনছি আমার কানের মধ্যে দিয়ে শব্দরূপে কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করছে। আর সেই কৃষ্ণ কথা শ্রবণ করে আমি যতটুকু আমার সামর্থ্য অনুসারে বুঝতে পারছি, ততটুকু পরিমাণে আমার অনুভব হচ্ছে। আর ওই অনুভবের নয়ন দিনে আমার কৃষ্ণ দর্শন হচ্ছে। তাহলে ভগবানকে কি দিয়ে দর্শন করতে হবে? অনুভবের নয়ন। অনুভবটি আসবে কি করে? অনুভব আসবে শ্রবণের মাধ্যমে। শ্রবণটা কার কাছে করতে হবে? বলে যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। যিনি নিজে আচরণ করেন, ভগবানে ভোগ নিবেদন করে প্রসাদ পান, যিনি ভগবানের পরম প্রিয়তম প্রেরিত দূত সদ্গুরুর চরণাশ্রিত হয়ে সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের নিত্য নতুন ভগবানকে ভোগ রচনা করে ভগবানের প্রসাদ ভোজী হয়ে হরিকীর্তন করতে করতে যিনি গোলকের পথে যাত্রা করেছেন, এমন প্রেমিক মহাজনের চরণ স্পর্শ করে তার চরণগুলি যদি মস্তকে ধারণ করতে পারো, তাহলেই কেবলমাত্র তোমার পক্ষে হৃদনয়ন প্রস্ফুটিত হওয়া সম্ভব। নতুবা নয় নয়। এই কথার প্রমাণ কি? প্রহ্লাদ মহারাজ বললেন নৈশাং মতিতাবদুরুক্ষমাংহিং বিশতি অনর্থ অপগমা যদার্থ ময়ূ আসাং পদরজ অভিষেকম নিষ্কিঞ্চনানাং প্রীত যাও। প্রহ্লাদ মহারাজ বললেন হবে না, হবে না। কৃষ্ণ দর্শন এত সোজা নয়, কৃষ্ণ ভক্তিও এত সোজা নয়। কৃষ্ণ ভক্তি যদি কোনোদিন লাভ করতে চাও, আগে কৌশল শেখো। যুদ্ধ করবে, কৌশল শেখো। সব কিছুর বল হচ্ছে কি জানো তো? বুদ্ধিজস্য বলন্তস্য নির্বুদ্ধিস্ত কুত বলম। চাণক্য পণ্ডিত বললেন বুদ্ধির বল বড় বল, গায়ের বল বড় বল নয়। গায়ের বল বড় বল নয়, বুদ্ধির বল হলো বড় বল। এখানে বুদ্ধির বলটা কি? প্রহ্লাদ মহারাজ বলছেন কৃষ্ণ ভক্তি লাভ হলে তবে তো হৃদনয়নে ভগবান আসবে, তবে তো তুমি ভগবানকে দর্শন করবে। ভগবানকে দর্শন করার কৌশলটা কি বলছে শোনো। কি বলছে? ভগবানকে দর্শন করা যায় কিনা দেখো। বলছে নৈশাং মতি তাবৎ উরুক্রমাঙ্গিং স্পৃশতি অনর্থ অপগম যদর্থ মহি অসাং পাদরজ অভিষেকম। মহি অসাং পাদরজ অভিষেকম। মহি অসাং মানে মহতের, পাদরজ মানে মহতের চরণধূলি, অর্থাৎ মহান বৈষ্ণবের চরণধূলি, অর্থাৎ মহাভাগবতগণের চরণধূলি। শ্লোকটি বলেছেন প্রহ্লাদ মহারাজ। কে বলেছেন? সবাই একবার বলুন। আজকের আমরা ভাগবত কথা শুনতে এসেছি। ভাগবতে দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজ, তিনি আমাদেরকে শেখাচ্ছেন। তিনি বলে দিলেন গুপ্ত কৌশল। আজকে যদি শিখে ঘরে যেতে পারো, এই লোভ যদি তোমাদের ভিতরে জাগ্রত হয়, আমাদের সকলের ভিতরে যদি এই লোভ জাগ্রত হয়, তাহলেই বিন্দু কণা হলেও লাভ হবে। কি বলে দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ? আজকে শিখে ঘরে যাবে। বলে মহিয়সাং পাদ রজ অভিষেকম। আপনারা বলতে পারবেন এই শব্দটা? বলুন মহিয়সাং পাদরজ অভিষেকম, অর্থাৎ মহতের চরণধুলি যতদিন না মস্তকে অভিষিক্ত হবে, অর্থাৎ আমার এই মস্তকে যতদিন না উত্তম বৈষ্ণব মহতের চরণধুলির দ্বারা অভিষিক্ত না হবে, নিষ্কিঞ্চনানাং নপ্রীত যাও। যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণব, মহাভাগবত পরম বৈষ্ণব, যিনি স্বয়ং মহাবৈষ্ণব, তার চরণধুলি নিষ্কিঞ্চনানাং, নিষ্কিঞ্চন বৈষ্ণব কোয়ালিটিটাও বলে দিয়েছে, মহতের চরণধুলি তাও বলে দিয়েছে।
নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবৎ, যাবৎ মানে যতদিন না লাভ হবে, অর্থাৎ কি যতদিন না উত্তম বৈষ্ণবের চরণধুলি, গুরুবর্গের চরণধুলি, মহান বৈষ্ণবের চরণধুলি দ্বারা আমার মস্তক কি শোভান্বিত না হবে, অর্থাৎ সেই চরণধুলি যতদিন না আমার মস্তকে উঠবে ততদিন পর্যন্ত কি বলেছে, নৈসাংমতি তাবৎ উরুক্রমাঙ্গি, নৈসাংমতি তাবৎ, তাবৎ মানে ততদিন, আগে কি বলেছে যাবৎ, যাবৎ মানে যতদিন, আর এখন বলছে তাবৎ, যাবৎ মানে যতদিন, তাবৎ মানে ততদিন। আমরা বলি না যতদিন তুমি না আসবে ততদিন আমি তোমার বাড়ি যাব না, আমরা বলি কি না? তাহলে যতদিন ততদিন, তুমি যদি আসো তবে আমি দেখব, বুঝতে পারছো কিনা? তাহলে ভগবান এখানে প্রহ্লাদ মহারাজ বললেন যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন মহাভাগবতের চরণধুলি তোমার মস্তকে উঠবে ততদিন পর্যন্ত নৈসাংমতি, সবাই বলুন নৈসাংমতি, জোরে বলুন নৈসাংমতি, অর্থাৎ নৈসাংমতি মানে মতি হবে না, তাবৎ মানে ততদিন, নৈসাংমতি তাবৎ কিসে মতি হবে না, উরুক্রমাঙ্ঘ্রি, কোথায় মতি হবে না? সবাই বলবেন একবার, উরুক্রমাঙ্ঘ্রি, জীব শান্তি হয় কি দেখ, উরুক্রমাঙ্ঘ্রি, হ্যাঁ উরুক্রমাঙ্ঘ্রি। যাক, জীবনে তো ভাগবত আসরে এসে ভাগবতের একটা শব্দ তো বুঝিও ভাই উচ্চারণ হলো, উরুক্রমাঙ্ঘ্রি মানে কি জানো? মন দিয়ে শুনে যাও। যার জন্য এত সুন্দর আসর বেঁধেছেন পঞ্চানন বাবু, এত সুন্দর ঝাড়বাতি ঝুলিয়েছে, ফ্যান ঝুলিয়েছে, এত কিছু আয়োজন করেছে, সকলকে ডেকে ডেকে নিয়ে এসেছে, হ্যাঁ, যার কথা পরিবেশন করবার জন্য, তারই নাম উরুক্রম, তার নাম উরুক্রম। এইবার আপনারা বলুন তো কার নাম উরুক্রম? ভগবান। সেই ভগবানের নাম কি? কৃষ্ণ। তাহলে কৃষ্ণের আর এক নাম কি পাওয়া গেল? উরুক্রম। বলুন উরুক্রম, জোরে বলুন। আচ্ছা, ভগবানের আর এক নাম উরুক্রম হলো কেন? উরুক্রম কেন নাম হলো জানো? শুনলেই আনন্দ। ভগবানের কথা যা শুনবে, যেদিকে শুনবে, যতক্ষণ শুনবে সবসময় আনন্দ পাবে। ভগবান কৃষ্ণের আর এক নাম কি শুনলাম? সবাই বলুন। কে কে উচ্চারণ করেনি বলো তো? যে যে উচ্চারণ করে না জানো তার পাপ এখনো আছে। আমার মনে হচ্ছে সবার মধ্যে এরকম কেউ নেই। ভালোই বসো। হ্যাঁ, সবাই জোরে একবার চেঁচিয়ে বলো দেখি, উরুক্রম। আর একবার বলো দেখি, ঝগড়ার ভলমে বলো। হ্যাঁ, উরুক্রম। দেখো, তোমাদের মুখে ভগবানের দিব্য নাম উচ্চারণ করো। যে জিহ্বাতে তুমি দিবারাত্র পাপ কথা উচ্চারণ করো, যে জিহ্বাতে তুমি নিরন্তর মিথ্যা কথা বলো, যে জিহ্বাতে তুমি নিরন্তর পরনিন্দা পরচর্চা করো, যে জিহ্বাতে তুমি প্রত্যেক দিন রক্তাশ্রয়ী খাদ্য আমিষ আহার ভক্ষণ করো, যে জিহ্বাতে তুমি পেঁয়াজ রসুন ডিম কাংড়া আদি উত্তেজক পদার্থ তুমি টাচ করো, আজকে সেই জিহ্বাতে একবার অন্তত সাধু সঙ্গের দয়াতে একবার ভাগবতের একটা শব্দ, গোলকীয় শব্দ আমার জিহ্বায় উচ্চারণ হয়ে গেল। জীবনে বোঝান মৃত্যুর এখন আজ পর্যন্ত বোধহয় এই উরুক্রম নামটা জিহ্বায় উচ্চারণ হয়নি। এই লাইফে বোধহয় প্রথম উচ্চারণ হলো। কৃষ্ণের আর এক নাম কি? জোরে বলো। আমি একটু কালা, একটু জোরে বলো। আমার মনে হয় এখনই মাইক বন্ধ করে দিলে দুটো মায়ের শুধু ঝগড়া লাগিয়ে দাও, দেখবে যে পুরো প্যান্ডেল ফুল পিক আপ করে দেবে, শুধু দুজনে যদি ঝগড়া লাগে। আর এখন এতগুলো মেলে একবার উরুক্রম বলতে পারে না। খুব জোরে রেডি হয়ে যাও, একদম ঝেড়ে বলবে রেডি। হ্যাঁ, উরুক্রম। তাহলে কৃষ্ণের আর এক নাম কি হলো? উরুক্রম। কেন কৃষ্ণের আর এক নাম উরুক্রম? এবার মন দিয়ে শোনো, কেন উরুক্রম হলো ভগবানের নাম? উরুক্রম মানে উরুকে যিনি বর্ধিত করেছিলেন। দেখো তো, কে উরুকে বর্ধিত করেছিল? কোন সময় ভগবান উরুকে বর্ধিত করেছিল? যেদিন বলি মহারাজের কাছে বামন বেশ ধারণ করে গেল, 3 পদ ভূমি চাইল, বালক বেশে গেল, আর যখন 3 পদ ভূমি মেপে নিচ্ছে তখন উরুটাকে হু করে বাড়াচ্ছে। এক উরু বাড়িয়ে সোজা পাতাল লোক পর্যন্ত ঠেলে দিলে এতটুকু ছেলের কতটুকু পারে ভাই? হ্যাঁ,
এতটুকু ছেলের কতটুকু পা, সেই পাটাকে বাড়াতে বাড়াতে অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল এক গুরু চালিয়ে দিল। আর এক গুরু বর্ধিত করতে করতে ভূ ভুব স্বর্গ ম জন তপ সত্য লোক ভেদ করে আবরণ ভেদ করে সোজা বিরজা নদীতে পাঠিয়ে দিল। বিরজা নদীর জল কুলু কুলু শব্দে ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলো। স্বর্গলোকে সেটা হলো মন্দাকিনী ধারা, আর এদিকে হলো ভাগীরথী গঙ্গা মর্তভূমিতে, যে ভাগীরথী গঙ্গাকে ভগীরথ আনয়ন করেছিলেন হ্যাঁ সগর রাজের বংশ উদ্ধার করবার জন্য। আজকে সেই ভগবানের ওই জন্য মহাজনে গেলেন গঙ্গা যারো পদ জল ভর শিরে ভরে গঙ্গা যার পদ ভর শিরে ভরে গঙ্গা যারো পদ জল ভর শিরে ভরে গঙ্গা যার পদ জল ভর শিরে ধরে নিতাই না ভোজিয়া মরে নিতাই নবজিয়া দুঃখ পেয়ে মরে। কি বললো? গঙ্গা যার পদজল, গঙ্গা যার পদজল বামন দেবের চরণের দ্বারা ব্রহ্মাণ্ড ছিদ্র হয়ে গিয়ে বিরজা নদীর জল এই মর্তভূমিতে এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেছিল। স্বর্গলোকে সেটা মন্দাকিনী ধারা, আর এখানে ভাগীরথী গঙ্গা রূপে তিনি এসেছেন। এগুলো বুঝতে হবে আমাদের ভগবানের কি লীলা। তাহলে উরুক্রম, উরুকে যিনি বর্ধিত করেন তিনি হলেন উরুক্রম। তাহলে ভগবান বামন দেবের আর এক নাম কি? তাহলে কৃষ্ণ ভগবানের আর এক নাম কি? উরুক্রম। দেখো আজকের ভাগবত কথা শুনে যেটা শিখলে এটা কখন ভুলে যাবে বলো? আর বলা কি উচিত? প্রহ্লাদ মহারাজের ভাষার মধ্যে এই উরুক্রম শব্দটা কি বলেছে? নৈষাংমতি তাবৎ উরুক্রমাঙ্ঘি, উরুক্রমাঙ্ঘ্রি, উরুক্রম যুক্ত অঙ্ঘ্রি। অঙ্ঘ্রি মানে দুটি রাঙা চরণ, অঙ্ঘ্রি মানে দুটি রাঙা চরণ। তাহলে উরুক্রম অঙ্ঘ্রি অর্থাৎ ভগবানের দুটি রাঙা চরণ। বলছে নৈষাংমতি তাবৎ, ভগবান উরুক্রমের চরণে মতি হবে না যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন মহাভাগবত মহতের চরণ ধুলি আমার এই উদ্ধত মস্তকে না উঠবে, ততদিন পর্যন্ত ভগবানের মতি হবে না, হবে না, হবে না। কে বলে দিয়েছে এই কথাটা? প্রহ্লাদ মহারাজ। কে বলেছে বলুন? এই বাংলা কথাটা আজকে সকলকে বাড়িতে গিয়ে শোনাতে পারবেন? যে আজকের ভাগবত কথা শুনে আসলাম, বাড়িতে গিয়ে সকলকে শোনাবেন, জনে জনে শোনাবেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখবেন, তবে আজকের ভাগবত কথা শ্রবণ সার্থক হবে। এই কথাটা বাংলা সংস্কৃত মনে রাখতে পারবেন না? সংস্কৃত কি? নৈষাংমতি তাবৎ উরুক্রমাঙ্ঘ্রি স্পৃশতি অনর্থ অপগম যদর্থ মহ্যসাং তাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং নভৃণীত যাবৎ। এই শ্লোক উচ্চারণ হবে যে মুখস্থ করতে পারবে, এ জন্মে পারবে। হ্যাঁ, তাহলে এ জন্মে যখন হলো, তাহলে বাঙালির ঘরে যখন জন্মেছ বাংলা কথাটা মনে রেখে ঘরে চলে যাও। আজকে প্রহ্লাদ মহারাজ বলেছে, যত আমি বলে দিচ্ছি সকলকে মনে করবেন কি বলেছে প্রহ্লাদ মহারাজ। বাংলা শ্লোকের বাংলা মানে যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন মহাভাগবতের চরণধুলি দ্বারা আমার মস্তক অভিষিক্ত হবে, ততদিন পর্যন্ত সমস্ত অনর্থ নষ্টকারী ভগবানের ওই পাদ পদ্মে উরুক্রমের চরণে মতি হবে না। তাহলে বাংলাটা বোঝা গেছে? আবার বলবো, আরেকবার বলি। যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন মহাভাগবত পরম বৈষ্ণবের চরণধুলি আমার মস্তকে না উঠবে, ততদিন পর্যন্ত সমস্ত অনর্থের অপগমনকারী নিরস্তকারী যে ভগবানের পাদপদ্ম উরুক্রমের চরণে আমাদের মতি হবে না, হবে না, হবে না। তাহলে ভগবানের মতি হতে গেলে আগে কি লাগবে? এক কথায় বৈষ্ণবের চরণ। ভগবানের চরণে মতি হতে গেলে
আগে কি লাগবে? সবাই বলুন। বাজারে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবে, তোমার কি লাগবে? কি নিয়ে যেতে হবে? ওই দেখ কিছু বলে না। আলু কিনতে যাবে, কি লাগবে? তেল কিনতে যাবে, কি লাগবে? শাড়ি কিনতে যাবে, কি লাগবে? বাসন কিনতে যাবে, কি লাগবে? বলে টাকা বিনা যেমন এইগুলি কেনা যায় না, আর বৈষ্ণবের চরণ ধুলি যতক্ষণ না মস্তকে উঠবে ততদিন ভগবানের চরণে মতি হবে না। গৌর প্রেমানন্দ হরি হরি আমার বুঝতে পেরেছ নাকি? তাই যেমন টাকা সকলের দরকার চাই চাই, তাই পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে দুটো টাকা টাকা করে, গাধার মতো খাটছে দুটো টাকা পাওয়ার জন্য, গরুর মতো খাটছে সংসারে, গাধার মতো খাটছে সংসারে দুটো টাকা রোজগার করবার জন্য। কারণ টাকা হলে সব কেনা যায়। আর গোবিন্দের চরণে কি করে মতি হয়? গোবিন্দের চরণে মতিয়ে গেলে কি লাগবে? বৈষ্ণবের চরণগুলি। আজকের বুঝতে পারছো, এই সংসারে জড়জাগতিক সংসারে যেমন টাকা একটা মূল্যবান বস্তু, আর পারমার্থিক জগতে ভগবানকে পেতে গেলে বৈষ্ণবের চরণগুলি ওই রকম মহামূল্যবান অর্থস্বরূপ বৈষ্ণবের চরণগুলি। এই জন্য মহাজনকে উঠলেন, ওরে ওরে বৈষ্ণব দেখিয়া, হরিবল হরিবল, ওরে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি। বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব হৃদয়ের বন্ধু জানি। আরে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি। মহাজন কি বললেন? বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি। আচ্ছা, এরকম অনুভব আমাদের জীবনে কোনোদিন এসেছে? আজকে সাধু সঙ্গে যেটুকু শুনছি মনে হচ্ছে যেন বৈষ্ণবের চরণগুলির কত দাম আজকের একটু টের পেলাম সব। আজকে সবে সাধু সঙ্গে বসে একটু টের পেলাম যে বৈষ্ণবের চরণধুলি বিনা গোবিন্দের চরণে যে মতি হয় না। এটা কার কাছে শিখলাম? বাবা চুপ কর, ভালো বাজাতে পারো আমি জানি। বৈষ্ণবের চরণধুলি বিনা গোবিন্দের চরণে মতি হয় না, এটা কার কাছে শিখলাম? প্রহ্লাদ মহারাজের কাছে। কার কাছে শিখলাম? প্রহ্লাদ মহারাজ ভাগবত জানে কিনা বলুন? প্রহ্লাদ মহারাজ ভাগবত জানে কিনা? প্রহ্লাদ মহারাজ কোথা থেকে শিখেছে? কোথা থেকে শিখেছে প্রহ্লাদ মহারাজ ভাগবত? মায়ের গর্ভে থেকে। কার কাছে শুনেছিল? নারদ মুনির কাছে ভাগবত কথা শুনে প্রহ্লাদ মহারাজ মহাভাগবত হয়েছে। আর সেই মহাভাগবত প্রহ্লাদ মহারাজ বলেছেন, বৈষ্ণবের চরণধুলি যতদিন না মাথায় উঠবে ওই মাথার ব্রেন ঠিক হবে না। ও সব সময় বলবে আমার ঘরে আমার বাড়ি, আমার টাকায় আমার জমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার লক্ষ্মীর ভান্ডার। আর যেদিন বৈষ্ণবের চরণধুলি মস্তকে উঠবে সেদিন থেকে বলবে গোবিন্দ, পুত্র তোমার, ছেলে তোমার, আমি তোমার, সব তোমার, বাড়ি ঘর তোমার, সব তোমার, তাই সর্বস্ব তোমার চরণে সপিয়া। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো থাকো তুমি তো থাকো তোমার কুকুর, আর তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো রে।
তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো, মরে মরে মানে আমাকে তোমার কুকুর মনে করে তোমার দুয়ারে বেঁধে রাখবে। বলে কি করে? বলে বাঁধিয়া নিকটে আমারে পালিবে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। কুকুর যেমন বাইরের লোক দেখলে ঘেউ ঘেউ করে তেড়ে ওঠে, মালিককে জানিয়ে দেয়, যে সচেতন করে দেয় বাইরের লোক আসছে, বাইরের লোক আসছে, বাইরের লোক আসছে। গোবিন্দ, তোমার সংসারে আমি পাহারাদার কুকুর হয়ে থাকবো। আর কি করব জানো? আর কি করব? ও প্রতি প্রজনে আসিতে না দিব, প্রতি প্রজনে আসিতে না দিব, প্রতি প্রজনে মনো হরি হে, হরি হরি হে, হরি হে, প্রতি প্রজনের আসিতে না দিব, আমি প্রতি প্রজনের আসিতে না দিব, রাখিব করে পারে, রাখিব করে পারে। আরে প্রতি প্রজনের আসিতে না দিব, রাখিব ঘরের পারে, রাখিব ঘরের পারে। যদি বৈষ্ণবের চরণধুলি মস্তকে ওঠে তখনও বলবে তোমার তোমার, আর যদি বৈষ্ণবের চরণধুলি মাথায় না ওঠে বলবে সব আমার, সব আমার, সব আমার। কি বুঝতে পেরেছো কিছু? তাহলে ভগবানের চরণে মতি কবে হবে? উত্তর কি? একটু জোরে বলুন, জোরে। তাহলে আজকের বোঝা গেল বৈষ্ণবের চরণধুলির দাম আছে কিনা। আর লোকে মনে করে বৈষ্ণব মানে মূর্খ, বৈষ্ণব মানে লেখাপড়া জানে না, বৈষ্ণব বড় মানে নিজে বোধহয় নিজ ঘরে জন্মেছে, বৈষ্ণব মানে বোধহয় ওরা খাওয়া দাওয়া হয় না বলে পরের বাড়ি টল মেরে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে বেড়ায়। কি ঠিক কিনা? বৈষ্ণব মানে এইরকম মনে করে। আজকের দেখলে তো প্রহ্লাদ মহারাজ কি বললো? বলে বৈষ্ণব সেই যে ভক্তির বলে হৃদয়ে ভগবানকে বেঁধে রেখে দিয়েছে। প্রহ্লাদ মহারাজ ভক্তির বলে হৃদয়ে ভগবানকে বেঁধে রেখে দিয়েছে। ধ্রুব মহারাজ ভক্তির বলে হৃদয়ে ভগবানকে বেঁধে রেখে দিয়েছে। দ্রৌপদী ভক্তির বলে ভগবানকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে। পঞ্চ পাণ্ডবাদী ভক্তগণ ভক্তির বলে ভগবানকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে। এক একজন ভক্ত ভক্তির বলে ভগবানকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে, তারা পালাতে পারে না। হ্যাঁ, সেই জন্য মহাজনের কীর্তনগুলো এত সুন্দর, বলার মতো নয়। হ্যাঁ, এত সুন্দর কীর্তন। বৃন্দাবনে যে সমস্ত কীর্তনগুলি ভগবান যখন মাখন চুরি করতেন বোঝে, হ্যাঁ, চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম রচনা করেছেন, কত সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং গোপাঙ্গনানাং চ দুকুল চৌরম, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাং চ দুকুল চৌরম, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাং চ দুকুল চৌরম, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাং চ দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগণ্যম পুরুষং নমামি, চৌরাগণ্যম পুরুষং নমামি, চৌরাগণ্যম পুরুষং নমামি, চৌরাগণ্যম
হরি হরি গগন্নং পুরুষং নমামি অনং চ মানং চত কেন্দ্রিয়ানি প্রাণং সহিত্যা মম সর্বমেব মানন্দ পথেন্দ্রিয়ানি প্রাণং সহিতা মন সর্বরে পলায়সে পুত্র ধৃতয়াত চৌর পলায়সে পুত্র ধৃতয়াত চোর পলায়সে পুত্র ধৃতয়াত চোর ভক্তি দামনাসি ময়া নিরুদ্ধ ভক্তি ধামনাসি ময়া নিরুদ্ধ তং ভক্তি ধামনাসি ময়া নিরুদ্ধ ভক্তি দামনাসি ময়া নিরুদ্ধ ভক্তি দামনাসি ময়া নিরুদ্ধ ভক্তি ধামনাসি ময়া নিরুদ্ধ তং ভক্তি ধামনাসি ময়া নিরুদ্ধ। তাল হলো, সুর হলো, লয় হলো, কীর্তন হলো, বুঝলাম না কিছু। ঠিক বলেছি তো? হ্যাঁ, বুঝলাম না কিছু বলে কি গাইল প্রভু? বলছে এর মানে ছাড়ালে না বুঝতে পারবে। বৈষ্ণব কখনো কোনো ছোটখাটো বস্তু নয়, যার চরণ ধুলি না হলে গোবিন্দের চরণে মতি হয় না, সেই বৈষ্ণব কখনো কোনো কম দামি বস্তু হয় না। সেই বৈষ্ণব অনেক উচ্চমানের, অনেক উচ্চমানের। বলে সেই বৈষ্ণব কোথায় থাকে? বলে সেই বৈষ্ণব কোথায় স্থান পায় জানো? মন দিয়ে শোনো, তোমরা বৈষ্ণবকে কোথায় স্থান দিয়েছ? সমাজের সব থেকে ঘৃণ্য বলে মনে করো। আর বৈষ্ণবকে গোবিন্দ কি বলেছে জানো? সাধব হৃদয়ং মজ্জম সাধুনাং হৃদয়ং তুহম মদন্নদনতে জানন্তি নাহং দেব্য মনাগতি। তোমরা বৈষ্ণব চেনো না, কিন্তু আমি বৈষ্ণব চিনি। আমি বৈষ্ণবকে আমার হৃদয়ে রাখি, আর আমি বৈষ্ণবদের হৃদয়ে থাকি। আমরা দুজনে দুজনার হৃদয়ে থাকি। বৈষ্ণবগণ অর্থাৎ সাধুরা, সাধব হৃদয়ং মজ্জম, সাধব হৃদয়ং মজ্জম, সাধুরায় আমার প্রাণ, সাধু নাং হৃদয়ং তু অহম। আমি সমস্ত সাধুদের প্রাণ, অর্থাৎ সব সাধুদের হৃদয়ে আমি বসে আছি, আর সব সাধুরা আমার হৃদয়ে বসে আছে। কেন এ ঘটনা ঘটলো? ভগবান বলছেন মদন্নত নতে জানন্তি নাহং তেভ্য মনাগপি। ওরা সারা দিনে আমার চিন্তা ছাড়া অন্য চিন্তা করে না, ওরা কাউকে জানে না, ওই জন্য আমি ওকে ছাড়া আর কাউকে চিনি না, আর আমি কাউকে জানি না। ভগবান কোথায় স্থান দিলেন? ভগবান সাধুদেরকে স্থান দিলেন হৃদয়ে। ভগবান বলে দিলেন পরিত্রাণায় সাধুনাং। ভগবান অর্জুনকে বলে দিলেন তুমি বলে দাও আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই। মূর্খরা এ কথাগুলো শুনতেও পায় না, বুঝতেও পারে না, জানেও না। তাই বৈষ্ণব চরণে, ভক্ত চরণে, বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ করে নিজেদের নরকের দরজা খুলে নেয়। তারা গোলকের রাস্তা আর খুঁজে পায়। তাহলে নিজের গর্ত আমরা নিজেরাই খুলে নেই। সাধু গুরু বৈষ্ণবকে যতদিন না পর্যন্ত মর্যাদা দিতে পারবেন, সাধু দেখলেই প্রণাম করতে হবে। স্বয়ং ভগবান পর্যন্ত বৈষ্ণব দেখেই প্রণাম করেন, ব্রাহ্মণ দেখে প্রণাম করেন। তার জ্বলন্ত প্রমাণ সুদামা বিপ্র যখন দ্বারকায় গেলেন, আপনি আচরি ধর্ম জীবে শিখায়। ভগবান তিনি জগৎ শিক্ষক, তিনি শেখালেন। সুদামা বিপ্র যখন দ্বারকায় গিয়েছে, যাবে না কিছুতেই। আর তার স্ত্রী সুশীলা বারবার বলছে যাও না, তোমার বন্ধু দ্বারকার রাজা, একবার যাও না, একবার যাও না। বারবার যখন বলছে তখন মনে মনে করছে, প্রথমে বলেছিল তুমি এতটাই দরিদ্র, তোমার বন্ধু দ্বারকার রাজা, তার কাছে কিছু চাইলে তো সব সমস্যার সমাধান। কি বললেন সুদামা বিপ্র? আমি জীবনে কোনোদিন তার কাছে কিছু চাইতে পারবো না। এই কথা বলার পর সুশীলা একটু বুদ্ধিমতী বললেন ঠিক আছে, তোমাকে চাইতে হবে না। তো তোমাকে বন্ধু সেই ছোটবেলায় পাঠশালায় পড়াশোনা করেছো, তো একবার তুমি সংসার পেতেছো, সেও দ্বারকাতে সংসার পেতেছে,
তা তোমাদের বন্ধুর মধ্যে এইরকম তোমাদের মিত্রতা, একবার দুজনে কেউ কারোর কাছেও আসো না, তোমাকে একবার দেখতে ইচ্ছা করে না, তা তুমি তো একবার তোমার বন্ধুকে দেখা করে আসতে পারো। তখন সুদামা বিপ্র বললেন, হ্যাঁ দেখা আমি করতে পারি, কিন্তু আমি কিছু চাইতে পারবো না। সুশীলা বললে, চাইতে হবে না, যাও তুমি একবার দেখা করে এসো। বলে শুধু হাতে তো যাওয়া যায় না। তাই সুশীলা বললেন, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। নগরে ভিক্ষা করে কতগুলো খুঁত পেয়েছিল, সেইটুকু নাড়ু বানিয়ে আর দিয়ে দিলেন, যাও যাও এইটুকু নিয়ে যাও। এখানে আরেকটি শিক্ষা আছে, যতদিন আমরা এই শিক্ষার আলোকে না আসবো ততদিন পর্যন্ত আমাদের জীবন সংস্কার হবে না। আমাদের এই শিক্ষা মাথায় রাখতে হবে, মনে রাখবেন আজ থেকে সারা জীবনের জন্য মনে রাখবেন যে ভাগবত শুনেছিলাম 3 জায়গায় কখনো কোনোদিন খালি হাতে যেতে নাই। মনে রাখবেন, আজকে শিখে যান আর জীবনে ভুলবেন না। 3 জায়গায় কখনো কোনোদিন খালি হাতে আসতে নাই। কি সেই 3 জায়গা? ভগবানের শ্রীমন্দিরে, ভগবানের নিকটে যখন যাচ্ছি, গুরুদেবের কাছে যখন যাচ্ছি, আর দেশের রাজার কাছে যখন যাচ্ছি। এই 3-এর কাছে কখনো খালি হাতে যাওয়া যায় না। ঠিক যেমন আমরা আত্মীয়ের বাড়িতে গেলে আমরা কেউ কোনোদিন কোনো সময় ভুল করেও খালি হাতে যাই না, কি ঠিক কিনা? আত্মীয়ের বাড়িতে যদি আপনি খালি হাতে যান, সেটা কি আপনার লজ্জা নয়? ঠিক হরির কাছে আজকের আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রত্যেকের কিছু কিছু হাতে নিয়ে আসা উচিত ছিল। কেন বলুন তো? কোথায় এসেছেন আপনারা? কার কাছে এসেছেন? ভগবানের নিকটে এসেছেন। এগুলোকে শিখতে হবে, শিখতে শিখতে মানুষ তবে জানতে পারে। এই জন্য ধর্ম শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ 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 শিক্ষা। কৃষ্ণের কাছে আসতে গেলে কিভাবে আসতে হয়? হাতে কিছু নিয়ে আসতে হয়। তাই আজকে আমাদের প্রত্যেকের এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। আমরা কি কথা আলোচনা করছিলাম? ওই খুদের নাড়ু নিয়ে যাচ্ছে। দেখো অত দরিদ্র, অত দারিদ্রতা তাকে গ্রাস করেছে, কিন্তু হাতে যে কিছু নিয়ে যেতে হয়, এ ভুলটা সুদামা বিপ্রের হয় না। শিক্ষা আছে কিনা? ভাগবত থেকে শিখলাম কিনা আজকে? তারপরে দ্বারকায় যাচ্ছে। আচ্ছা, ধনী লোকের বাড়িতে যদি আপনার মতো খড়ের চালের গরিবের মেয়ের বিয়ে হয়, তাদের বাড়িতে লোক মরেছে, ঘাটের দেনা এসেছে, আপনি ঘাটে গিয়ে কাপড় যখন হাটে কিনতে যাবেন, ঘাটের কাপড় কিনবেন হাটে, তখন আপনার মনে মনে কি হবে যে কীরকম শাড়ি দেব? অত বড় লোকের বাড়ি, মাথায় টেনশন চেপে যাবে কি না? আর কম দামি কাপড় হলে আপনার মান মর্যাদাও থাকবে না। বড় লোকের এই জন্য বড় গাছে ঢিল মারতে নাই, সবসময় সমানে সমানে আত্মীয়টা ভালো। কখনো বড় গাছে ঢিল মাদার চিন্তা শুভ নয়, ওটা অশুভ চিন্তা। কোনোদিন সম্মানও পাবেন না, মানও পাবেন না, যশও পাবেন না, যত্নও পাবেন না, শুধু পাবেন অনাদর, ঘৃণা, হ্যাঁ, অপমান ছাড়ার ভাগ্যে কিছু জুটবে না। মনে রাখবেন, সেই জন্য ভগবান চলেছেন, ভগবানের কাছে চলেছেন সুদামা বিপ্র। খুদের নাড়ু নিয়ে কৃষ্ণ কীর্তন করতে করতে, কৃষ্ণ কীর্তন করতে করতে সুদামা বিপ্র চলেছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘমা কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রোমা কৃষ্ণ কেশব
ত্রাহি মাম রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কৃষ্ণ হরি Krishna 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 Hare Hare Krishna 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 Hare সুনামিত্র কীর্তন করতে করতে দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছে। পরনে শতছিন্ন বসন, খুব মন দিয়ে শুনবেন। এই যে মা চুপচাপ বসুন, চুপচাপ বসুন। সুনামিত্র দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, পরনে শতছিন্ন বসন, মলিন বসন, গায়ে কিছু নাই, শরীর জরাজীর্ণ। এমন অবস্থায় ব্রাহ্মণ দেখছে দ্বারে দাঁড়িয়ে রয়েছে। তারা প্রহরী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে উষ্পাস করছে, কিছু বলবে মনে করছে। তখন প্রহরীরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি এখানে অনেকক্ষণ ধরে ঘুরছেন, কি উদ্দেশ্য আপনার? তখন একটু সাহস নিয়ে বলছে, বলছিলাম কি আমি দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে চাই। বলে কেন, দ্বারকাধীশ আপনার কি? বলে দ্বারকাধীশ আমার বন্ধু। বলছে দ্বারকাধীশ আপনার বন্ধু? আপনি কি ব্রাহ্মণ সন্তান? বলছে হ্যাঁ আমরা ব্রাহ্মণ সন্তান। আমি ব্রাহ্মণ সন্তান, ছোটবেলায় দুজনে এক পাঠশালাতেই পড়াশোনা করেছি। আজকেও দ্বারকার রাজা হয়েছে, কিন্তু আজকে আমি এই দরিদ্র অবস্থায় থেকে গেছি। তাই বহুদিন পরে তার দর্শন করার ইচ্ছা হয়েছে, তাই এসেছি। সঙ্গে সঙ্গে প্রহরী বললেন, দ্বারকাধীশের আদেশ আছে, যদি কোনোদিন দুয়ারে কোনোদিন ব্রাহ্মণ এসে দাঁড়ায়, ব্রাহ্মণও যদি কোনোদিন দুয়ারে আসে, খবরদার তাকে কোনোদিন আটকাবে না। যেই শুনেছে ব্রাহ্মণ, প্রহরী বললেন তবে ঠিক আছে, চলুন কোনো অসুবিধা নেই। এখনই সঙ্গে সঙ্গে প্রহরী খবর দিয়ে দিলেন, ভগবানের কাছে খবর দিয়ে দিলেন যে আপনার বন্ধু এসেছে দ্বারকা, আপনার সঙ্গে দেখা করতে। বলছে আমার বন্ধু? বলে কোথা থেকে এসেছে, নাম কি? বলছে নাম সুদামা। সুদামা এসেছে, আমার বন্ধু এসেছে। সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে আচার খেয়ে পড়ে দৌড়াতে শুরু করেছে, সুদামা সুদামা সুদামা। আলু ফালু বেশি ছুটছে, চুলগুলো উলুঠালু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছুটতেছে। সুদামার নামটা শুনতে পেয়েছে, ওই তো আমার দ্বারকাধীশের গলার কণ্ঠস্বর, এ তো আমার বড় চেনা কণ্ঠস্বর। দুজনে তাড়াতাড়ি ধীরে ধীরে আলিঙ্গন করলেন, দুজনকে জড়িয়ে ধরেছে, দুজনের নয়নে জলে দুজনার বুক ভেসে যাচ্ছে। দেখুন কিরকম ভক্ত আর ভগবানের প্রেম। ভগবান ব্রাহ্মণকে কিরকম সম্মান করেন, বৈষ্ণবকে কিরকম সম্মান করেন। ভগবান জগৎ শিক্ষক, জগৎকে দেখালেন ব্রাহ্মণ বৈষ্ণবকে এরকম সম্মান প্রদর্শন করতে হয়। খুব আদর করে নিজে সোনার সিংহাসনে বসালেন, রাজ সিংহাসনে বসালেন। রাজ সিংহাসনে বসে স্বয়ং ভগবান নিজেই ব্রাহ্মণের চরণ ধৌত করেছেন। হে ভগবান ভক্ত মন্ডলী, শুধু এইটুকু শিক্ষা আমাদের। আমরা একটু আগে শুনছিলাম না প্রহ্লাদ মহারাজের কথা, যে বৈষ্ণবের চরণ ধুলি যতদিন না মস্তকে উঠবে ততদিন ভগবানের চরণে মতি হয় না। আজকের সেই বৈষ্ণবকে স্বয়ং ভগবান কিরকম তার চরণ ধুলি মস্তকে নিচ্ছে, তার পদধৌত জল পান করছে ভগবান। সপরিবারে রুক্মিণী আদি মহিষীগণ ছুটে এসে প্রভুর সঙ্গে সঙ্গে সেই জীর্ণ শীর্ণ দরিদ্র মলিন বসন পরিহিত ব্রাহ্মণ সুদামার পদধৌত করছে, তার জল পান করছে, চরণামৃত পান করছে। দেখুন জগৎ শিক্ষক ভগবান দেখালেন। এরপরেও যদি আমরা বৈষ্ণবের চরণধুলির মর্যাদা না বুঝি, তাহলে আমাদের আর ভাগ্যের উদয় কোথা থেকে হতে পারে? আর ভাগ্যের উদয় হবে না। সেই জন্য বৈষ্ণবকে চিনতে শিখুন, বৈষ্ণবকে জানতে শিখুন, বৈষ্ণবকে বুঝতে শিখুন। আপনাদের দুর্লভ মানব জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ। আজকের এই পর্যন্ত ভাগবত কথার বিশ্রাম। এখন একটি কীর্তন হবে, মহামন্ত্র হবে, জয় হবে। আজকের এইখানে আমাদের কথা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।